আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই ম্যাথমেটিক্স 2 ক্লাসে। সো সবাই কেমন আছো, সুস্থ আছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। একটু দেরি হওয়ার জন্য দুঃখিত, আমি একটা ক্লাসে ছিলাম, ক্লাসটা শেষ করে তোমাদের সাথে আবার ক্লাসে যুক্ত হলাম, ঠিক আছে? সো ডোন্ট মন খারাপ, ওকে? মন খারাপ করার কোনো দরকার নাই। সো কোথায় কে আসো আমি একটু দেখি, অনেক দিন পর ম্যাথ ক্লাসে ফ্রি ক্লাস নিচ্ছে মনে হয়, কারণ আমি অনেক দিন পরেই ফ্রি ক্লাস নিচ্ছি, কারণ ওই কি বলে আন্দোলনের পর আগে 1 মাস ছিল, তারপরে তো মনে করো যে কি বলে এই যে আসলাম আজকে। তো এখানে আমি অনেকের সাথেই পরিচিত হব, কারণ আমাকে আবার অনেকেই চেনেন না, প্রথম সেমিস্টার এগুলো দেখে ভাববে যে এটা আবার কে, কুই থেকে আসলো। সো একটু শেয়ার করে দাও সবাই, আমি শেয়ার করে দিচ্ছি, এখন শেয়ার করা নিয়ে ব্যস্ত। তোমরা সবাই এখন একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, কারণ বুঝতেইছো যে আমার ক্লাস মানেই কমন নিশ্চিত থাকবে, এটা তো গ্যারান্টি, এটাতে আমি আসলে এখন গ্যারান্টি, ম্যাথ ক্লাস মানেই কমন নিশ্চিত আমি দেবো, ক্লাস করলে তোমার ওই ক্লাসটা কখনো বিফলে যাবে না। সো সবাই আসো, সবাই কমেন্ট করো, সবাই সাউন্ড ঠিক আছে কিনা সেটা একটু জানাও। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ঠিক আছে তো? আচ্ছা সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। জি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এখানে সালাম দিয়েছেন রিফাত, ওয়ালাইকুম আসসালাম। সোহেল বলছেন কেমন আছেন? আসি আলহামদুলিল্লাহ। সুমাইয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম। জি ইমরান ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনারা কি শেয়ার করে দিচ্ছেন? যারা সালাম টালাম দিলেন, যারা বললেন কেমন আছেন, যদি শেয়ার করে দেন, সালাম দেন, খুব ভালো আছি, আর শেয়ার না করে দিলে খুব খারাপ আছি। ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল, ওকে। পাপন আছে আমাদের সাথে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তারপর আর কে কে আছো একটু জানাও, প্রথম সেমিস্টার থেকে কোন কোন বাচ্চা কাচ্চা আছো একটু জানাও। আমরা তো অবশ্যই এখন বড় হয়ে গেছি, কারণ প্রথম সেমিস্টার থেকে নিজে ছোট মানুষ, যাক এখন অবশ্যই একটু বড় বড় লাগে, ঠিক আছে? তারপরে আর কে আছো? মুগ্ধজিৎ সাহা, জি ভাইয়া। তারপরে আছো মরিয়ম ভাইয়া, আরও ক্লাস চাই, জি 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 পাবেন পাবেন। তারপরে আসো রায়হান, ওয়ালাইকুম আসসালাম। মেঘ আসো, মেঘ রোদ্দুর আছো, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিজ আসো, ওয়ালাইকুম আসসালাম। অনেকগুলো চলে এসেছে স্টুডেন্ট, বাট সালাম দিয়েছেন যতগুলো, কমেন্ট করছেন যতগুলো, সবাই কি শেয়ার করছেন ততগুলো? শেয়ারটা একটু করে দেন ভাই। অলরেডি মানে 1 মিনিটের ভেতরে অলরেডি 60 জনের মতো চলে আসছো তোমরা। আমি একটু শেয়ারিং প্রসেসটা দেখাই দিই। তোমরা যারা বলতেছো কেমন আছো, আমি এখনো ভালো নেই, যদি শেয়ারটা করে দাও আমি অনেক ভালো থাকবো। সো দেখো শেয়ারিং অপশনটা দেখো, জাস্ট শেয়ারে ক্লিক করার পর দেখো কতগুলো গ্রুপ চলে আসছে, জাস্ট খপাখপ শেয়ার করে দিবা, খপাখপ শেয়ার 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 শেয়ার, তারপর শেয়ার শেয়ার, মানে শেয়ার না দেখি শেয়ার করে দিবা, ঠিক আছে? এই যে দুষ্টু মিষ্টু যত গ্রুপ আছে সব শেয়ার করে দিবা, মানে এরা তো পড়াশোনার নাম করে না, আমরা একটু দেই শেয়ার করি, যদি একটু পড়াশোনার মুড চলে আসে ওদের, তাই না? সব জায়গায় আমরা শেয়ার করে দেবো যতগুলো পারি আমরা, বুঝছো? এইভাবে সবগুলোতে ঘেঁচা শেয়ার করে দাও। তারপরে আর একটা কাজ করতে পারো, কোথায়? এই যে মেসেঞ্জার গ্রুপে যাবা, মেসেঞ্জারে গিয়ে দেখি মেসেঞ্জার গ্রুপ কই আছে। এখানে মেসেঞ্জার গ্রুপ নাই, আমি একটু পরে মেসেঞ্জার গ্রুপটা দেখাই দিচ্ছি। এখানে শেয়ারে গিয়ে আগে রাইট পোস্টে গিয়ে এখানে একটা পোস্ট করে দাও, তারপর আমি দেখাই দিচ্ছি। এই যে শেয়ারে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করার পর মোর অপশনে যাবা, মোর অপশনে গিয়ে মেসেঞ্জারে যাবা, এই যে দেখো 14 খুশি সব মেসেঞ্জার গ্রুপ চলে আসছে, এই মেসেঞ্জার গ্রুপে সুন্দর করে শেয়ার করে দিবে, ঠিক আছে? যেমন আমি শেয়ার করে দিচ্ছি এভাবে, এই যে একটা শেয়ার, দুটো শেয়ার করে দিলাম, এভাবে তোমরা শেয়ার করতে থাকো। শেয়ার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি, আবারও বলতেছি, শেয়ার টু ফেসবুক, জাস্ট ক্লিক হেয়ার, পোস্ট হেয়ার, ওকে, তাহলে শেয়ার হয়ে যাবে। সো বাচ্চা কাচ্চারা যারা যারা জয়েন করছো একটু দ্রুত শেয়ার করে দেন। প্রথম সেমিস্টারে কে কে আছেন একটু বলেন, আর আমাকে যদি কোনো বান্দা না চিনে থাকেন সো বলেন, আমি একটু আমার পরিচয় দিয়ে দেবো। এবং অবশ্যই আমরা যেহেতু আসি, জয়েন একটু থাকেন, 5 মিনিটের জন্য একটু থাকবেন, ক্লাসে ভরপুর থাকো না থাকো 100 জন 200 জন, বাট 5 মিনিটের জন্য 100 জন 200 জন থাকবা, কারণ আমরা 5 মিনিটের জন্য একটু ডায়লগ বাজি করবো, যাতে করে আমাদের বৈষম্য দূর হয় জেনারেলের সাথে, ঠিক আছে? এখানে আর কে আছে দেখি। তারপরে এখানে আছো কনক চৌধুরী আছো, তারপরে আছো নাসিমা খান, তারপরে এখানে আছো পারভেজ, তারপরে এখানে আছো সোহান ভাইয়া, নবীনদের থেকে আমি আছি, গুড। তারপরে আছো শেখ জিম, তারপরে আছো আদিত, তারপরে আছো প্রিন্স, তারপরে আছো রায়হান, অনেকেই আসো। আমি সবার নামগুলো কমেন্ট করতে পারছি না, কারণ হচ্ছে তোমরা যত বেশি কমেন্ট করবা তত বেশি তোমাদের কমেন্টগুলো আমার সামনে আসবে, যদি কমেন্টগুলো সামনে আসে আমি তোমাদের নামগুলো পড়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তোমরা শেয়ার কি সবাই করছো? আমাকে একটু সবাই এটা জানাও তো, সবাই কমেন্ট করো, শেয়ার কি করছো? শেয়ার করলে বলো, আমি তোমাদেরকে একটা সুন্দর একটা গল্প শোনাবো এখন।
শেয়ার করো, শেয়ার করে দিলে গল্প শোনাবো, ক্লাসও করাবো ভালোভাবে। তোমাদের অবশ্য অনেক দিন ধরে মোটিভেশন গল্প বলা হয় না, অনেক দিন ধরে মোটিভেশন গল্প বলা হয় না, ক্লাস নিতে নিতে মানে একদম হয়ে গেছি। অবশ্য আমি আগে মোটিভেশনাল খুব বক্তব্য দিতাম, কারণ আগে আমি মার্কেটিং নিয়ে কাজ করতাম আর কি, ঠিক আছে। সো ওই জায়গায় আসলে মোটিভেশন দিতে হইতো লোকদেরকে, সো বিভিন্ন ধরনের মোটিভেশনাল গল্প টল্প এইসব বলা লাগতো। সো আপনারা একটু কমেন্ট করেন যে আপনারা সবাই করছেন কিনা শেয়ার, তাহলে আমার জন্য খুব উপকার হয় আর কি। সবাই একটু কমেন্ট করেন ভাই যে শেয়ার করছেন কিনা। আর কেউ মেসেঞ্জার কি বলে মেসেজের অপব্যবহার করবেন না, ঠিক আছে। মেসেজ উল্টাপাল্টা করার চেষ্টা করেন না, সবাই একটু শেয়ার করে দেন। আমিও শেয়ার করে দিলাম, আরেকটাতে শেয়ার করে দিই, দাঁড়াও। শেয়ার করে দেওয়া শেষ হলে তোমাদের সাথে কথা বলতেছি, 1 মিনিট। ওকে ডান, ওকে ডান, আমার শেয়ার ডান, আশা করি তোমাদেরও ডান হয়ে গেছে। এখানে মুস্তাহিদ আলম লাল লেখছো, মরিয়ম শেয়ার করছেন, থ্যাংক ইউ। তারপরে এখানে মুগ্ধ, ভাইয়া এইটা ফার্স্ট ক্লাস, ওকে এইটা কি ফার্স্ট ক্লাস? মুগ্ধ আমি একটু পরে বলতেছি এটা ফার্স্ট ক্লাস না লাস্ট ক্লাস, ওকে। সো একটু পরে বলতেছি আমি, সমস্যা নাই। মুগ্ধ এখনো কোর্স কিনছে, আচ্ছা 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 আচ্ছা, গুড গুড গুড, ভেরি গুড, নো প্রবলেম। সো ভাইয়া দ্বিতীয় সমস্যার কোর্স সম্পর্কে একটু বলেন। যাই হোক, এখানে তো অনেকেই চলে আসছেন অলরেডি। কোর্স বলার আগে অন্য একটু কথা বলে দিই, একটু গল্প করি। এই যে 8 মিনিট আছে, আমরা 9টার সময় না হয় কারেক্ট 9টার সময় ক্লাস শুরু করব। সো এখন আমরা সবাই যুদ্ধ করে এসে গেছি এখানে, হ্যাঁ। আমরা এখানে যে 100 জন স্টুডেন্ট আছি এখন, সবাই আমরা যে যুদ্ধ করে আসছি, আন্দোলন করে আসছি, সবার রক্ত এখন গরম আছে। সো এই গরমে মনে হয় সুযোগগুলো কাজে লাগানো উচিত। আমাদের পলিটেকনিক সেক্টরে যে বৈষম্যগুলো আছে, সেই বৈষম্যগুলো আমাদের একেবারে দূর করা উচিত বলে আমি মনে করি। সেই প্রথম সেমিস্টার থেকে যখন আসছি তখন থেকেই মনে করি, কারণ আমি চাইলেই জেনারেল সেক্টরে ঢুকে যেতে পারতাম, জেনারেল সেক্টরে ঢুকে গিয়ে সুন্দর পড়াশোনা করতে পারতাম। বাট পলিটেকনিক সেক্টর আসার এই কারণে যে পলিটেকনিকের বৈষম্যগুলোকে দূর করা উচিত। পলিটেকনিক খুব ভালো সেক্টর, এবং আমাদের এই সেক্টরেও আমরা যারা ক্লাস করি, যারা স্টুডেন্ট আমরা আছি, তারাও বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য আমরা যোগ্যতা সম্পন্নই লোক। আমরাও কিন্তু কারো অংশে কোনো কম চাই না। আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করছি, ভিডিওতে বলছি যে ডুয়েট এই যে কলেজগুলোতে পরীক্ষাগুলো নেওয়া হয়, এই কলেজগুলোতে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, সেই পরীক্ষাগুলোর টাকা দরকার পড়লে আমরাও দেবো, আমরাও তাদের কোশ্চেন কেনার টাকা দেবো। আমাদের জন্য 50টা কোশ্চেন কিনলে তাদের তো কোশ্চেনে লস নাই, আমাদের জন্য 50টা সিট এক্সট্রা দিলে তাদের কি সমস্যা? আরেকটা রুম না হয় বাড়াই দিল, আর না হয় 2টা টিচার বাড়াই দিল, আমার কথা বোঝো, 5টা রুম বাড়াই দিল, 5টা টিচার বাড়াই দিল। টাকা তো আমরাই দেই, টাকা সরকারকে কে দেয় পড়ানোর? ভাই আমি টাকা দেই, আমরাই টাকা দেই। তাহলে আমরা যদি টাকা দেই, এখানে ডিপ্লোমা হোল্ডার আমরা ধরে নিচ্ছি যে পুরো বাংলাদেশের যতগুলো শিক্ষা প্ল্যাটফর্ম আছে বা জেনারেল প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মগুলো আমি জানি না হিসেবটা, বাট ধরে নিচ্ছি যে, ধরে নাও যে সাপোজ 70% জেনারেল, 30% পলিটেকনিক। 30% যদি পলিটেকনিক হয়, 30% পলিটেকনিকের বাবা মা তো অবশ্যই সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী যাই করুক না কেন, সেটা ট্যাক্স ভাতা তো সরকারকে দেয়। সেই ট্যাক্স ভাতা দিয়েই তো আমাদের পলিটেকনিক চলে, বা সরকারি বেসরকারি যে ধরনের পলিটেকনিক সরকারি চাকরি এগুলো তো চালানো হয়। তো আমার কথা হচ্ছে যে, আমাদের পলিটেকনিকের 5 জন টিচার 5টা রুম যদি একটা করে ইউনিভার্সিটি দেওয়া হয়, তাহলে স্যারদের কি ক্ষতি হবে? কি এমনটা ক্ষতি হবে? প্রত্যেকটা দ্রব্যের পণ্যে তো দাম ঠিকই বৃদ্ধি করছে, ঠিক আছে ভাই, দ্রব্যমূল্যের না হয় দাম বৃদ্ধি করছে, ভালো কথা বুঝলাম, আর একটু বৃদ্ধি করার সমস্যা নাই, তবুও আমাদেরকে পড়ার সুযোগ করে দাও। আমাদের রক্ত গরম আছে, আমাদের এই কথাগুলো মনে হয় সরকারের কানে পৌঁছে দেওয়া উচিত। কারণ আমরা প্রতি বছর 1 লক্ষ করে স্টুডেন্ট বেসরকারি সরকারি পলিটেকনিকে ভর্তি হচ্ছি, বাট আমরা কেন শুধুমাত্র একটা ডুয়েটে পড়ার জন্য মানে ঝাঁপাই যাচ্ছি? এখন দেখা যায় কি, যে চান্স নেওয়াটা এতটাই কঠিন হয়ে যায় যে সবাই এখন পরীক্ষা দেয় না আর ডুয়েটে। সবাই কি দেয় না? পরীক্ষা দেয় না ডুয়েটে। সবাই দেখা যায় যে এখন চাকরির প্রিপারেশন নেয় বা অন্য কোনো কাজ করে, বাট উচ্চশিক্ষার জন্য সবাই দেখা যায় বাংলাদেশে আর কি মানে পড়তে পারে না আর কি। তো এই বৈষম্যগুলো দূর করার জন্য মনে হয় যে অবশ্যই বিভিন্ন ধরনের সরকারি ভার্সিটিগুলো আমাদেরকে একটু হলেও দেওয়া উচিত বলে আমি মনে করি। আর এইটার আমি অবশ্যই তোমাদেরকে কারণ বলছি, কারণ কি বলছি যে এইটার বৈষম্য শিকার হচ্ছি আমরা মূলত আমাদের নিজেদের দোষের কারণে। দেখো আমার স্টুডেন্ট এখানে কয়জন আছো? 97 জন দেখতেছো, একটু আগেই 112 জন দেখতেছিলা। সো এই যে তোমরা স্টুডেন্টগুলো আমাকে দেখতেছো, এখন 100 জন স্টুডেন্ট দেখতেছো আমার লাইভে, কিন্তু যদি এটা জেনারেল প্ল্যাটফর্ম হইতো, ভালো করে শোনো, এটা যদি জেনারেল প্ল্যাটফর্ম হইতো আমার লাইভে মিনিমাম 200-র নিচে থাকতো না, এটা মিনিমাম। একটা যদি ছোট প্ল্যাটফর্মও আমার এটা হয় জেনারেলের ক্ষেত্রে, 200 জনের স্টুডেন্ট মিনিমাম নিচে হইতো না। কিন্তু আমাদের ডিপ্লোমা সেক্টরে দেখো স্টুডেন্ট কয়জন? সব মিলিয়ে 100 জনও
খোঁজাটা খুবই টাফ হয়ে যায়। আমরাই তো অনেক সাকসেসফুলভাবে এই 100 জনকে নিয়ে আসি, এমনকি আমরা 600-700 জন পর্যন্ত আমরা লাইভে নিয়ে আসছিলাম আমরা স্টুডেন্ট সর্বোচ্চ, এটা কোনো প্ল্যাটফর্ম পারে না। তো আমরা যদি এই কাজটাকে রেগুলারলি করি, কন্টিনিউয়াসলি করি, ধরে নাও যে আমার আজকে ফলোয়ার হচ্ছে 18K ফলোয়ার, এইটা যদি আমার 18K না হয়ে যদি 18 মিলিয়ন হইতো, লাইক দ্যাট 18 মিলিয়ন হইতো, দ্যাট মিনস আমার এখানে প্রতিদিন যদি আমি একটা লাইভ ক্লাস নিতাম, আমার প্রতিদিন স্টুডেন্ট 2 থেকে 3,000 স্টুডেন্ট অ্যাড হইতো। তো যখন 2 থেকে 3,000 অ্যাড হইতো, দ্যাট মিনস আমার ওই ডিপ্লোমার শিক্ষাতে কিছু না কিছু একটা আছে, সরকারের চোখে 100% সেটা চলে যেত। শিক্ষামন্ত্রী অবশ্যই স্ক্রল করলে আমার লাইভটা দেখা পাইতো, কারণ রিচ পাইতো লাইভটাতে। শিক্ষামন্ত্রী যখন দেখতো যে লাইভটা রিচ হচ্ছে, এরা করতেছে এত কিছু, তাহলে এদেরকে তো সুযোগ দেওয়া উচিত। আর আমরা যখন বোকার মতো বসে থাকি, বোকার মতো যখন কিছু বলি না, পড়াশোনাকেও যখন একটু ছোট করে দেখি, তখন তো সরকার আমাদেরকে ছোট করেই দেখবে যে ওরা তো কিছু পারেই না, ওরা তো কিছু পারেই না, মাত্র কয়েকজন স্টুডেন্ট হয়তো ভালো আছে। এভাবে দেখো সরকার আমাদেরকে এভাবে চিন্তা করে যে 1 লক্ষ স্টুডেন্টের মাঝে ধরলাম যে 1000 স্টুডেন্ট মনে হয় ভালো, তো এই 1000 স্টুডেন্টকে আমরা একটা ইউনিভার্সিটি দিলেই চলে। যদি তোমরা এইটা করতে চাও তাহলে অমনটাই হবে, একটাই হবে। আর যদি তোমরা 1 লক্ষ স্টুডেন্ট আসো, ওই 1 লক্ষ স্টুডেন্ট যদি মেধাবী হও, সরকার বাধ্য তোমাদেরকে ওটা দিতে। তোমরা এমন পরীক্ষা দিলে, ডুয়েটে ফাটাই দিলে পরীক্ষা, সবার রেজাল্ট একই। 1000 স্টুডেন্ট মানে করো যে 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিছো, তার মাঝে দেখা যায় যে 5000 স্টুডেন্টের রেজাল্ট আছে সেম। এলা সরকার কি করবে? 5000 স্টুডেন্টকে ভর্তি নিবে নাকি লটারি করবে 5000-এর? যদি লটারি করে তাহলে আন্দোলন শুরু হবে। তো যাই হোক, এই কথাগুলোর মেইন কথা হচ্ছে ভাই আমাদেরকে মেধাবী হতে হবে। আর মেধাবী হতে গেলে কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে, আর যেটা কিনা পলিটেকনিকের স্বল্প সময়ে বা 3 মাস সময়ে অসম্ভব। সো আমাদের বিভিন্ন ধরনের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, সেটা আমি আমার প্ল্যাটফর্মের কথা বাদ দিলাম না, হয় বাদ দাও আমারটা, যারাই প্ল্যাটফর্ম হোক না কেন, সে যদি চায় তোমাদেরকে উন্নত করার জন্য উন্নত করুক, এটা আমি চাই। সেটা আমি হই বা তুমি হও, তারাও যেন আমাদের মতো করে লাইভ নেয়, তাহলেই কিন্তু আমরা কিন্তু গ্রো করতে পারবো। আমি এখানে আমার গ্রোথের জন্য কাজ করতেছি না ভাই, আমি ডিপ্লোমাকে গ্রোথের জন্য কাজ করতেছি। সো আমি শুধু লাইভ নেবো একাই, তারা লাইভ নেবে না, এটা আমি চাই না। তারাও লাইভ নেবে আমাদের মতো তোমাদেরকেও উৎসাহ দিক, কাজে পড়াশোনার প্রতি উৎসাহ দিক, তাহলেই না আমরা গ্রো করতে পারবো। আমাদের প্রতিষ্ঠানের বয়স হয়েছে মাত্র 2 বছর। আমার এই প্রতিষ্ঠানের যখন বয়স হবে 2 বছর থেকে 5 বছরে বা 10 বছরে, তখন এই প্রতিষ্ঠানে ডেফিনেটলি 1 মিলিয়ন ফলোয়ারে চলে যাবে। 1 মিলিয়ন ফলোয়ারে চলে গেলে আর অবশ্য আমাদেরকে পিছনে ঘুরে তাকাতে হবে না, জেনারেলের সাথে আমরা টক্কর দেবো। যেহেতু আমরা এখনও ছোট আছি, আমি নিজে এখনও পড়াশোনা করি, 6ষ্ঠ সেমিস্টারে এখন বিলং করতেছি। আমি যখন 1ম সেমিস্টারে তখন থেকেই ইউটিউব চ্যানেল শুরু করছি, সেই থেকে 2 বছরে আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে এই অবস্থা। 2 বছরে আমার কিছু ছিল না, শূন্য থেকে যাত্রা শুরু করছি। মোবাইল ছিল না, লাইট ছিল না, বোর্ড ছিল না, আস্তে আস্তে সব কিছু স্টুডেন্ট অবস্থায় টাকা জোগাড় করেই করছি। কিন্তু তাহলে চিন্তা করো, যদি আমি গ্রাজুয়েশনটা পাস করতাম, তাহলে অবশ্যই আমার কারিগরি পাঠশালাটা এটা আরও অনেক বড় করতে পারতাম। তো যাই হোক, দুঃখের বিষয় না এটা আমার জন্য অবশ্য সুখেরও বিষয় যে আমি আগেই কারিগরি পাঠশালাটা শুরু করছি গ্রাজুয়েশন পাস করার আগে। সো আমি আশাবাদী যে ডিপ্লোমাটা যখন আমি শেষ করব, আর যদি 2 বছর পর আমি ডিপ্লোমাটা শেষ করি বা 1 বছর পর ডিপ্লোমাটা শেষ করি, তখন আমি এই কারিগরি পাঠশালা বা কারিগরি সেক্টরটাকে সেই জায়গাতে নিয়ে যাব আমি, ইনশাল্লাহ। আমি তোমাদেরকে কথা দিলাম যে আমরা ইনশাল্লাহ ওই জায়গাতে নিয়ে যাব। আমরাও সরকারকে দেখাই দেবো যে না, আমরা ওদের চেয়ে কোনো অংশেই কম যাই না, আমাদেরও মেধা আছে, আমাদেরকে পরীক্ষা হলে তাদের সাথে বসান, আমরাও তাদের সাথে পরীক্ষা দেবো। আমরা যদি খারাপ স্টুডেন্ট হয় তাহলে আমরা ফেল করবো, এটাই আমাদের টাকা লস। কোচিং করলাম, কোশ্চেন গেলাম, আমাদের টাকা লস, সরকার তো কিছু যায় আসে না। বাট আমরা চাই আমরাও তাদের সাথে পরীক্ষা দেবো, আমরাও তাদের সাথে অ্যাটেন্ড করবো। সবাই কি একমত আছো আমার সাথে? সবাই যদি একমত থাকো তাহলে বলো যে ভাইয়া সহমত আছি আমরা সবাই তাদের সাথে পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি। নো প্রবলেম, আমরা জেনারেলের সাথে পরীক্ষা দিতে কোনো সমস্যা নেই। দরকার পড়লে আমরা তাদের সিলেবাসে পড়বো, বাট তবু আমরা তাদের সাথে পরীক্ষাটা আমরা দেবো, আমাদেরকে সেটার যেন সুযোগ করে দেয়। আমি এটাই আর কি তোমাদেরকে বললাম যে সবাই কি আমার সাথে আগ্রহী আছো? সবাই বলো সহমত আছো সবাই? সহমত ভাই, সহমত। এখানে নাই বিনুন নামটা একটু পড়তে অসুবিধা হচ্ছে। তারপরে এখানে মুগ্ধ আছো, তারপরে এখানে জাকের সহমত, তারপরে এখানে আসো ফেরদৌস সহমত, তারপরে আসো ভাইয়া কত টাকা লাগবে, কোন নাম্বারে বিকাশ করা লাগবে। ভাইয়া আমি কত টাকা লাগবে, কোন নাম্বারে বিকাশ করা লাগবে সেটা বলিনি, আমি জাস্ট এখন যেটাতে ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা সবাই এটাতে সহমত আছো কিনা, যে আমাদের যদি টাকা যায় যাক, যা যায় যাক, বাট আমাদেরকে আদার্স যে কি বলে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আমাদের যেন চান্স দেওয়া হয়। আমাদের কেন যেন চান্স দেওয়া হয়, এটা আমাদের অধিকার। এতগুলো স্টুডেন্ট আমরা আছি, আমাদের এতগুলো স্টুডেন্টের তো মেধা আছে ডেফিনেটলি। পলিটেকনিকে রংপুর থেকেই দেখা যায় যে চান্স পায় প্রায় প্রত্যেকবার, রংপুর পলিটেকনিক চান্স পায় 60+, 50+, 50+ চান্স পায় রংপুর থেকেই। তো রংপুরে তো আরও মেধাবী আছে, প্রচুর মেধাবী স্টুডেন্ট আছে রংপুরে। আমি রংপুরে বেসিক্যালি অফলাইন প্রাইভেট পড়াই,
দেখি তো মেধাবী আছে অনেক। রংপুরে কোথায় আমাদের লোকেশন? রংপুরে আমাদের মৌভাষায় লোকেশন, নিউ শালবন মৌভাষায় আসলে আমাদের পেয়ে যাবা। তো যাই হোক, তোমরা সবাই আমার সাথে সহমত পোষণ করছো যে ভাইয়া আমরা একমত আসি যে আমাদের অবশ্যই একটা করে চান্স দেওয়া উচিত। তো যাই হোক, আমরা কথা বললাম বৈষম্য বিরুদ্ধে, এবং যদি আমি আশাবাদী যে কোনো যদি এই সেক্টরে যদি কোনো একজন ভালো ব্যক্তি থেকে থাকেন কারিগরি সেক্টরে, তাহলে অবশ্যই আমাদের কথাগুলোকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন দয়া করে, কারণ আমাদেরও মেধা আছে, আমরাও তাদের সাথে পরীক্ষা দিতে প্রস্তুত, বা যদি তাদেরকে সাথে না দেন আমাদের জন্য যেন আলাদা আরেকটা ইউনিভার্সিটি করা হয় যেটাতে আমরা পরীক্ষা দেব। এটার জন্য তো হয়তো আপনাদের একটু খরচ হবে। সরকার দেখেন লাখ লাখ টাকা মানে পাচার করে নিয়ে গেল, ভাই লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেল, তাহলে ওই লক্ষ লক্ষ কোটি টাকা যদি পাচার না করে যদি আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিত বা আরেকটা ইউনিভার্সিটি তৈরি করে দিত, তাহলে তো কিছু যায় তো না, তাই না? তাহলে এটাই ভাই, যারা যদি কোনো আমাদের কোনো ব্যক্তি যদি এই প্ল্যাটফর্মে দেখে থাকেন কারিগরি সেক্টরে, তাহলে তারা আমাদের এই অনুরোধটা দয়া করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটু পৌঁছায় দিবেন। আমরা অবশ্যই এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সবার কাছে এটা আবদার করতেছি। তো যাই হোক, আমরা এখন তাহলে ক্লাসে আসি। তো ক্লাসে যাওয়ার আগে আমি এখানে বলি, তোমরা এখানে অনেকেই ছোট ভাই বোন আমার সাথে ক্লাস করতেছো, মানে প্রথম সেমিস্টারে ক্লাস করতেছো, তারা আমাদের ক্লাসের নিয়ম জানো না, ক্লাস কীভাবে হয় সেটাও জানো না। আমাদের ক্লাস মূলত এভাবে হয়, রেগুলারলি তোমাদেরকে টাইম দেওয়া হবে, এই টাইম অনুযায়ী এভাবে লাইভ নেওয়া হবে, এভাবে তোমরা কমেন্ট করবা, এভাবে তোমাদের সাথে কানেক্টেড করা হবে। এবং মজার বিষয় হচ্ছে যে এই ক্লাসগুলো প্রত্যেকটাই 1 ঘন্টার উপরে হবে। তোমরা এখানে কোশ্চেন করার যথেষ্ট সময় পাবা, কোনো সমস্যা নেই। জাস্ট এভাবে ক্লাসগুলো করলে আশা করি কোনো সমস্যা তোমার হবে না, ঠিক আছে? এরকম ক্লাস তোমার 10 মিনিটও নেয়, উদ্ভাসও নেয়, সব প্রতিষ্ঠানে বড় বড় এভাবেই কিন্তু তোমাদের লাইভ ক্লাসগুলো নিয়ে থাকে। আর আজকে আমরা যে লাইভ ক্লাসটা করতেছি এটা হচ্ছে তোমাদের যাদের বড় ভাই আছে, যারা এখন সেকেন্ড সেমিস্টার আমাকে দেখতেছে, তাদের লাইভ ক্লাসটা আজকে হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 ক্লাস আজকে, এবং প্রথম সেমিস্টারের ক্লাস তোমাদের একটু বলে দেই। ছোটো তোমরা আবার মন খারাপ করো না, দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টারদের একটু বলে দিই, ছোটো ভাই বোন এরা আসছে, কারণ এরা অনেক কিছুই বোঝে না, এদেরকে আমাদেরকে সব বোঝাই দিতে হবে। প্রথম সেমিস্টারে কিন্তু একদম এরকমই একদম টাটকা ক্লাস হবে, খুবই ফুল স্পিডের ক্লাস হবে একটা। এই ক্লাসটা হবে 1 তারিখ, কয় তারিখ রে? ঠিক কাটায় 1 তারিখ 7টার সময়, কাটায় 7টার সময় 1 তারিখের প্রথম ক্লাসটা হবে। 7টার সময় 1 তারিখের প্রথম ক্লাসটা হবে, সেপ্টেম্বরের 1 তারিখ, সামনের মাসের 1 তারিখে এই ক্লাসটা হবে, কাটায় 7টার সময়। যারা এখনো ভর্তি হওয়া নেই, ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে পেমেন্ট করবা, 019 21 21 49 10, এই নাম্বারে পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে। এটা সেকেন্ড সেমিস্টারের জন্য। এখন আমি বলে দেই, প্রথম সেমিস্টারের কোর্স ফি এখন বর্তমানে 1299 টাকা। এইটার সাথে সুন্দর করে এই যে আমার যে টি শার্টটা দেখতেছো, এই টি শার্টটা পেয়ে যাবে একটা, আর একটা সাজেশন বই পেয়ে যাবে। সাজেশন বইটা একটু নিয়ে আসো তো, দেখাই দিই বাচ্চাদেরকে। আর দ্বিতীয় সেমিস্টারের কোর্স ফিও সেম প্রাইস, 1299 টাকা। অলরেডি দ্বিতীয় সেমিস্টারে অনেকেই সাজেশন বইটা পেয়ে গেছে, একটু পরে পোস্ট করা হবে তোমাদের সাজেশন বই কে কে পাইছে আর কি। এই যে সাজেশন বইটা, এই সাজেশন বইটা গিফট করা হবে প্রত্যেককেই, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে যারা আছেন। এগুলো কোনো কিছুই ছিল না, আমরা বলছি না হাড্ডাহাড্ডি লড়াই করবো 2 বছর পর, ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে তাদের সাথে আমাদের, ঠিক আছে? তাহলে তোমরা যারা প্রথম দ্বিতীয় দেখতেছো, তারা যদি কোর্স কিনতেছো, তাহলে এই নাম্বারে বিকাশ বা নগদে পেমেন্ট করে ভর্তি হতে পারো। বিকাশ বা নগদ পেমেন্ট করে তোমরা ভর্তি হতে পারো। আর তোমাদের প্রথম সেমিস্টারে ক্লাসটা শুরু হচ্ছে কয় তারিখ? 1 সেপ্টেম্বর, পয়লা সেপ্টেম্বর 1 তারিখে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। আর তোমরা যদি এখনই ভর্তি হতে পারো, অগ্রিম ভর্তি হওয়ার জন্য তোমরা এইটা করতে পারো, বিকাশ বা হচ্ছে নগদ। আচ্ছা, তোমাদের মনে হয় সেকেন্ড সেমিস্টারদেরকে একটু ডিস্টার্ব করলাম, ভাই একটু মন খারাপ করিও না, প্রথম সেমিস্টার এরা বোঝে না, যার কারণে একটু বুঝাই দিলাম যে কি করতে হবে, ঠিক আছে? বা তোমরা এখন চাইলে ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারো, সমস্যা নেই, কারিগরিপাঠশালা.com ওয়েবসাইট থেকেও তোমরা ভর্তি হতে পারো। যাই হোক, এখন মেইন কথা আসি, মেইন টপিকে আসি। যারা বলতেছো ভাই রংপুরের লোকেশনটা কোথায়, লিখে দিলে ভালো হয়। রংপুরের লোকেশন, রংপুরে অফলাইন লোকেশন হচ্ছে তোমার মৌভাষা। সবাইকে জিজ্ঞেস করবা, কাউকে জিজ্ঞেস করবে মৌভাষাটা কোথায়। তারপরে হচ্ছে রাহাত, ছাত্রাবাস, সংলগ্ন এই জায়গায়, বুঝছো? রংপুরের লোকেশন কোনটা? রংপুরের লোকেশন হচ্ছে মৌভাষা
রাহাত ছাত্রাবাস সংলগ্ন। তোমরা হচ্ছে এই নাম্বারে ফোন দিলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আর কারো আশা করি কোনো কিছু জানা নাই ভাই। আচ্ছা ভাইয়া, সেকেন্ড সেমিস্টারের ফাইনাল কি ফুল পরীক্ষা হবে? সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষাটা ফুল সিলেবাসে হবে নাকি হাফ সিলেবাসে হবে সেটা, আচ্ছা বোর্ড থেকে কি নিয়োগ হয়েছে কি? এখনো নিয়োগ হয় নাই। নিয়োগ মানে বোর্ডের চেয়ারম্যান কি কারিগরি বোর্ডের কি না নতুন চেয়ারম্যান হয়েছে? আচ্ছা, আমি এই কারিগরি বোর্ডে জানি না, চেয়ারম্যানটা মনে হয় হয়েছে, মনে হয় মেবি। যাই হোক, কারিগরি বোর্ডের আমাদের চেয়ারম্যান দরকার। সো কারিগরি বোর্ডের যদি চেয়ারম্যান নিযুক্ত হয়, উনি আসলে ডিসাইড করবে যে আসলে ফুল সিলেবাসে হবে কিনা। তবে ফুল সিলেবাসে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে, কারণ ওই যে বললাম পলিটেকনিক বৈষম্যের শিকার। পলিটেকনিকে কেউ কথা বলার মতো নাই তো ভাই, ওই আমাদের বাধ্য হয়ে যদি এই 100% তো 100% আমাদের পরীক্ষা দিতে হয়। তো সবাই 100%-এর প্রিপারেশনটা নিয়েই রাখবা, ঠিক আছে ভাইয়া? ভাইয়া লাস্টে 0 লেখেন। ভাইয়া লাস্টে 0 লিখি নাই। ও সরি 019 21 21 49 10 019 21 21 49 10, ঠিক আছে। থ্যাংক ইউ হয়েছে। তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, তাহলে ক্লাস শুরু করে দেই আমরা তাহলে, ঠিক আছে? ক্লাস শুরু করে দেই নাকি? দ্বিতীয় সেমিস্টার একটু আমাকে জানান, কমেন্ট করে একটু সম্মতি দেন যে ক্লাস শুরু করবো তো নাকি এখন। নাম্বার হচ্ছে 019 21 21 49 10, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবা, বিকাশ অথবা নগদ। 019 21 21 49 10। সো ক্লাসটা শুরু করি। ভাইয়া আমাদের মিড টার্ম কি হবে নাকি একদম ফাইনাল? এই যে বিষয়গুলো মিড টার্ম হবে কিনা বা একদম ফাইনাল হবে কিনা, এইটা আসলে বোর্ড যে আর কি, সেই বোর্ডের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের উপর নির্ভর করতেছে। তারা যদি বলে যে হবে না, তাহলে হবে না। আর যদি তারা বলে যে হবে, তাহলে তো হবে। আমার তো কিছু করার নেই, বুঝছো? এখন আমাদের মিড টার্ম হোক আর না হোক, ফাইনাল তো হবে নাকি? মিড টার্ম হোক না হোক, ফাইনাল হবে। আর ওটার চেয়েও বড় কথা হচ্ছে, ফাইনাল হোক বা মিড টার্ম হোক আর না হোক, আমাদের পড়তে হবে। করোনার সময় মাথায় রাখবা যে আমার অনেক বন্ধু কিন্তু পড়াশোনা করেনি। করোনার সময়, করোনা ভাইরাস যখন হয়েছিল, তখন অনেক বন্ধু পড়াশোনা করেনি, সবাই ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ছিল আর কি বাসায়। বাট আমি করোনার টাইমেও কিন্তু প্রাইভেট পড়ছিলাম। সো ওইটা আমার এখন কাজে দিচ্ছে। সো মাথায় রাখবা, যদি কখনো দেখো যে পরীক্ষা হবে না, মিড টার্ম হবে না, ফাইনালও হবে না, অটোপাস হচ্ছে, ওইটাকে ছেড়ে দিও না, ওইটাকে ধরে রাখো। মানে ওইটা তুমি আরও বেশি করে পড়ো। তাহলে কি হবে যে তুমি যারা অটোপাস করে যাচ্ছে 100 জন, তুমি ওই 100 জনের চেয়ে একজন মাত্র ব্যক্তি যে কিনা অটোপাস করে যাচ্ছ না, তুমি হচ্ছে পড়ে যাচ্ছ। দ্যাট মিনস তুমি ওই 100 জনের থেকে আগাই থাকবা, এটা সর্বদাই মাথায় রাখবা। এবং আরেকটা বিষয় কি, যে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে ভাই কাটায় মূল্য দিবে। তুমি যে পরিশ্রম করবে তোমাকে সেটাই দিবে, ঠিক আছে? সৃষ্টিকর্তা তোমাকে কাটায় মূল্যই দিবে কিন্তু, বুঝছো ভাই? শুরু করলে ভালো হয়। থ্যাংক ইউ। আমরা আজকে ক্যালকুলাস কিন্তু শেষ করে দিয়েছি ভাইয়া, বুঝছো? ক্যালকুলাসের আমরা 4 থেকে শুরু করছিলাম, 4 থেকে আমরা 7 অধ্যায়ের মধ্যে ক্যালকুলাসটা শেষ করে দিয়েছি। সো মিড টার্মে মোটামুটি আসার সম্ভাবনা হচ্ছে 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 13 14 15, এই কয়েকটা অধ্যায় ম্যাথমেটিক্স 2 এ মিড টার্মে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এখন এই যে মিড টার্মে আসার সম্ভাবনাগুলো যে সবচেয়ে বেশি, এই সাবজেক্টগুলোর যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো আমরা আগে শেষ করতেছি। সো আমরা এটা যেহেতু পেইড ক্লাসের অন্তর্ভুক্ত, সো পেইড ক্লাসে আমরা কিন্তু 7 থেকে 7 পর্যন্ত শেষ করে দিয়েছি। আজকে হচ্ছে প্রথম অধ্যায়ের ক্লাসের পালা। আজকে কোন অধ্যায় ক্লাসের পালা? প্রথম অধ্যায় ক্লাসের পালা। এখন তোমরা অনেকেই বলবো যে ভাইয়া প্রথম অধ্যায় তো আমরা সবাই পারি, প্রথম অধ্যায় তো সবাই আমরা কি পারি, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে আমাদের আংশিক ভগ্নাংশ সবাই তোমরা পারো, কিন্তু সবাই কি খুব ভালো করে পারো? সবাই কি খুব ভালো করে পারো কিনা সেটা আমাকে জানাবা। ভালো করে পারার অর্থ কি? দেখো যে আমার মনে আছে যে আমি ম্যাথমেটিক্স 2 পরীক্ষাটা কিন্তু শেষ করছিলাম হলো মাত্র 40 মিনিটে। 3 ঘন্টার পরীক্ষা 40 মিনিটে শেষ করে বের হয়ে আসছিলাম। তো এখন ওই 40 মিনিটের মাঝে কিন্তু একটা জায়গায় আমি কিন্তু আটকে গেছিলাম হঠাৎ করে, সেটা হলো আংশিক ভগ্নাংশ। কারণ আংশিক ভগ্নাংশ সহজ জিনিস, এগুলো কিন্তু সহজ জিনিস, ক্যালকুলাসের চেয়ে অনেক সহজ। বাট ওই সহজ জিনিসটা আমাদের ক্যালকুলেশন করতে একটু ভুল হয়, কারণ একটু বড় হয়। একটা অঙ্ক দিয়ে সব অঙ্ক করতে পারো, বাট একটু কি হয়, বড় হয়। ওই জন্য কিন্তু মাথায় রাখবে যে তোমাকে শিখতে হবে একটু ভালো করে, যাতে করে পরীক্ষায় গিয়ে তুমি ভুলটা না করো। অনেকেই পারো মোটামুটি, ঠিক আছে জানি, বাট আমার ক্লাসটা একটু দেখো যে আমি একটু নতুন কিছু শেখাতে পারি কিনা তোমাদেরকে, সেটা একটু আমি চেষ্টা করবো তোমাদেরকে। হ্যাঁ, তোমাদেরকে একটু নতুন কিছু শেখানোর চেষ্টা করবো। সো তুমি একটু পেজে রিপ্লাই দাও, ওটা কাজ বাদ দাও, একদম সম্পূর্ণ ক্লোজ করে পেজে রিপ্লাই দাও। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছ তারা পেজে রিপ্লাই দাও, আমার ফোনে কল দিও না। ফোনে অনেকেই কল দিচ্ছ, বাট ভাই ফোনে পাবা না আমাকে, ঠিক আছে? ফোনে কল দিও না খামোখা। সো ফোনে আমাকে পাবা না,
কারণ ফোনটা আমার কাছে আছে, আমি ক্লাস দিচ্ছি, আমি তো ক্লাসে এখন কথা বলতে পারবো না। সো আমি এই সাইডটাকে, এগুলো একটু কীরকম ভিজি ভিজি লাগতেছে না, এগুলো মিশাই দিই ভাই, খারাপ লাগতেছে একটু। আমরা সুন্দর করেই লিখি যে আমাদের ম্যাথমেটিক্স 2 ক্লাস আজকে। দেখো আজকে নতুন কিছু দিতে পারি কিনা আংশিক ভগ্নাংশ, একটু দেখো দেখো তো একটু দিতে পারি কিনা নতুন কিছু। প্রথম অধ্যায়, হ্যাঁ আমি তোমাদের বেশি সময় ওয়েস্ট করবো না, আমি জাস্ট ফটাফট চলে যাবো। প্রথম অধ্যায়ে তোমরা যেটা করবা, 5টা অঙ্ক খালি পড়বা। কয়টা অঙ্ক? খালি 5টা অঙ্ক, অঙ্ক না আবার, খালি দেখো যে তুমি নিজে নিজে তৈরি করবা। আমি তোমাকে মুখস্থ করতে বলবো না, কিছু করতে বলবো না, জাস্ট নিজে নিজেই সব কিছু তৈরি করবা। কীভাবে ভাইয়া? দেখো মনে করো যে নিচে একটা আছে তোমার x-1 আর একটা আছে x+1, এটা একটা আছে কি ফাংশন। এগুলোকে আমরা কি বলি বলো তো? ফাংশন বলি। ফাংশন অধ্যায় ফ্রি ক্লাস দিচ্ছিলাম না, আমি বলছিলাম যে এগুলোকে আমরা প্রত্যেকটাই কি বলবো? ফাংশন বলবো। তো নিচে এখানে একটা x-1 ফাংশন নিলাম, আর নতুন জিনিস সেটা হলো মনে করো যে কি দেওয়া যায়, মনে করো যে 2x দিলাম, ছোটো কিছুই দিই, হ্যাঁ আপাতত ছোটোটা দিয়ে বুঝাই, 2x দিলাম। আচ্ছা আমরা কোথায় আটকে গিয়েছিলাম একটু বলো তো? আচ্ছা আমরা কোথায় আটকে গিয়েছিলাম এটা একটু বলো আমাকে। তোমরা হচ্ছে এখান থেকে অনেকেই হচ্ছে লাইন ইয়ার কারণে তোমরা অনেকেই চলে গেছো, কিন্তু সবাই আরেকবার একটু আসো, আমি আর একটু ওয়েট করি। আমাদের ওয়াইফাইটা হঠাৎ করেই স্টপ হয়ে গেছিলো, আরেকবার একটু সবাই আসো, সবাই আরেকবার একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই আরেকবার 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 অ্যাগেইন। আমাদের ওয়াইফাইটা হঠাৎ করে অফ হয়ে গেছিলো, আবার অন হয়েছে, সমস্যা নেই, অ্যাগেইন আসো, লাইভটা বন্ধ হয়নি এখনও, আবার আসো। আমি আবার দরকার পড়লে এগুলো মিশাই দিচ্ছি, সবাই আবার আসো আবার আসো, সবাই আবার একটু কমেন্ট করে আবার একটু মেনশন দিয়ে দেন আপনাদের বন্ধুদেরকে, সবাই একটু আবার আসেন, আবার একটু শেয়ার করে দেন, আমি আবার একটু শেয়ার করে দিই। আমরা আরেকটু 1 মিনিটের জন্য আরেকবার একটু শেয়ার করে দিই, 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য আরেকবার একটু সবাই শেয়ার করে দিই। আমরা 1 মিনিটের জন্য মেসেঞ্জার পোস্ট 1 মিনিটের জন্য আমি হচ্ছে এখানে আবার একটু শেয়ার করে দেই। এখানে আবার আসো স্টুডেন্ট, কিন্তু এখান থেকে 30 জন গায়েব, সবাই একটু দয়া করে আবার একটু শেয়ার করে দাও, সবাই একটু আবারও শেয়ার করে দাও। সবাই একটু আরেকবার একটু শেয়ার করে দাও, আর 1 মিনিটের জন্য। আর 20 জন স্টুডেন্ট কমতি আছে, অলরেডি 90 জনের মধ্যে চলে আসছো, 90 জনের আর 10 জন স্টুডেন্ট কম আছে, বাকি 10 জন গেল কই? বাকি 10 জন গেল কই? সবাই একটু তাদেরকে আহ্বান জানাও আসার জন্য, বাকি 10 জন গেল কই? তাড়াতাড়ি, আমরা লেট করব না। আমি আরেকবার একটু আপনাদেরকে মেসেঞ্জারের গ্রুপে শেয়ার করে দিলাম, তাহলে আমরা কিন্তু একটা ফাংশন তৈরি করতেছি, এই ফাংশনটার মাধ্যমে আমরা সব ম্যাথ করে ফেলবো, এবং এই ফাংশনগুলো আমরা নিজে নিজেই তৈরি করব, কোনো বই দেখে না, কোনো নোট দেখে না, ওকে? নিজে নিজেই সব তৈরি করব। আচ্ছা আমি সবগুলো গ্রুপে আরেকবার একটু শেয়ার করে দিচ্ছি মেসেঞ্জার। আমাদের মেসেঞ্জার গ্রুপ প্রচুর, 30-40টা আমাদের মেসেঞ্জার গ্রুপে রয়েছে। মেসেঞ্জার গ্রুপ ওকে ওকে, দেখি 100 জন কি চলে আসছে? আচ্ছা মোটামুটি। তাহলে দেখো আমরা মূলত এখানে 5টা অঙ্ক দেখব, 5টা নিয়ম আর কি। এখানে কি করব আমরা প্রথমে? এখানে আমরা প্রথমে 2x নেব, তারপর নিচে নেব হচ্ছে একটা x-1 আর একটা নেব x+1, ঠিক আছে? এমনটা করব। এবং নিচেও আমরা একটু কি করব, একই কাজ করব। এখানে একটু মনে করো যে তুমি একটু সোনো পাউডার মাখাই দাও, এখানে জাস্ট x-1 দাও, এখানে খালি কি করবা, একটা স্কোয়ার দিয়ে দেবা। কি করবে? একটা স্কোয়ার দিয়ে দেবা। তাহলে আবার দেখো 3 নাম্বার তুমি আরেকটা জিনিস কাজ করবে, যে ভাইয়া এখানে তো একটা স্কোয়ার দিচ্ছেন, তাহলে এবার আমি একটা কাজ করব, যে কি কাজ করবা, যে ভাইয়া আমি নিচেও একটা স্কোয়ার দেবো, তারপরে আমি আবার উপরেও একটা স্কোয়ার দেবো। বাহ বাহ, খুব ভালো কাজ। তারপরে কি করবো ভাইয়া, 4 নাম্বারে আমি যেটা করবো, এখানে একটা 2x দেবো, তারপরে আমি 4 নাম্বারে যেটা করবো ভাইয়া, 4 নাম্বারে ভাইয়া আমি তাহলে এইটার উপরে একটা স্কোয়ার দেবো, তারপরে আমি এইটার উপরে একটা স্কোয়ার দেবো, তারপরে আমি এইটার উপরে স্কোয়ার দেবো। ভালো কথা। তারপরে 5 নাম্বারে কি করবো ভাইয়া, 5 নাম্বারে তাহলে আমি আরও একটা কাজ করবো, তাহলে 5 নাম্বারে আমি এইটার উপরে স্কোয়ার, আবার এইটার উপরে স্কোয়ার দেবো, আবার এইটার উপরে স্কোয়ার দেবো, এই যে সবগুলো করলাম। দেখো তো কি করলো তোমরা, আমি আরেকবার একটু স্মরণ করাই দিচ্ছি। তোমরা যেটা করছো, তোমরা একটা অঙ্ক প্রথমে এইভাবে নিচ্ছো 2x, একটা হচ্ছে x-1, একটা হচ্ছে x+1টা দিই নাই, এখানে হচ্ছে x+1, জি ভাইয়া নিছি। তারপরে কি করছেন,
তারপরে আমি বলতেছি যে একে একটু মেকআপ করো। এখন মেকআপ করতে 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 তোমার এখন সর্বোচ্চ পর্যায়ে এসে গেছে, এটার বাইরে কিন্তু মেকআপ করা যাবে না। যদি বাইরে মেকআপ করতে যাও তাহলে তো আর কি দেখাই যাবে না তাকে আর কি, বুঝছো? তো এখানে দেখো টোয়াইস এক্স ছিল, নিচে ছিল এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তুমি এখানে কি করছো, এক্স প্লাস ওয়ানের উপরে একটা স্কোয়ার দিয়ে দিছো। তারপরে কি করতেছো ভাই, তারপরে তো আরো একটা কাজ করা যায়। কি কাজ? ভাই এটার উপরে একটা স্কোয়ার দেন, তার উপর আবার স্কোয়ার দেন, তাহলে এইটা একটা নতুন একটা অঙ্ক হইলো। তারপর আবার কি করা যায় ভাইয়া, তাহলে তো এইটা খালি খালি লাগতেছে, তাহলে এটার উপর একটা স্কোয়ার দিয়ে দেন, আর এটা এরকম রেখে দেন, তাহলে এটা আরেকটা অঙ্ক হয়ে গেল। তারপরে তুমি আবার চিন্তা করতেছো, না না আমি এটার উপর স্কোয়ার দেবো, এটার উপর স্কোয়ার দেবো, এটার উপর স্কোয়ার দেবো, এটার উপর স্কোয়ার দেবো। এটার বেশি কি আর কিছু করা যায়? এখন অনেক পণ্ডিত আছে কি বলে যে হ্যাঁ ভাইয়া করা তো যায়, আমরা পুরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এটার উপর আরেকটা স্কোয়ার দিই। বেশি পণ্ডিত হবার যাইয়েন না, বেশি পণ্ডিত হওয়ার গেলে কিন্তু আবার উল্টি করবেন। এত বড় অঙ্ক বিজ্ঞানী নিজেও মনে হয় চোখে দেখে নেই, ঠিক আছে? অত বড় করার দরকার নাই, এই 5টা করলে আমাদের জন্য যথেষ্ট। 5টা করলে আমাদের জন্য কি যথেষ্ট। এখন কথা হইতেছে যে ভাইয়া 5টা তো অঙ্ক বুঝলাম, যে এখানে 5টা অঙ্ক সুন্দর করে দিলেন, কিন্তু আমার এই অধ্যায়ের নাম যে আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, সেইটা কেন? সেইটা কেন আংশিক নামটা কেন আসলো ভাইয়া? আংশিক ভগ্নাংশ কেন বলতেছে? ভগ্নাংশের কি আবার অংশ হয় নাকি? হয়, কিন্তু কিভাবে হয় জানো? মনে করো যে তুমি মনে করো যে 1, এখানে 2 দিই, 2, এখানে 3, আর এখানে মনে করো 3, এখানে মনে করো 3। তাহলে এইটাকে যদি তুমি লসাগু করে তাহলে কত পাবা? এমন পাবা নাকি পাবা না? নাকি এগুলো লসাগু করা ভুলে গেছেন? তাহলে 3 আর 2 আর এই যে 3, এই দুইটা কি হবে? যোগ হবে না? এগুলো আবার অনেকে পারে না। এখন বলতো তাহলে 5/3 কত? 3 হবে। এখন এই 5/3টাকে যদি আমি ধরো, সাপোজ আমি যদি এখানে চুপ করে লিখি, চুপ করে লেখার পর তোমরা অবশ্য মনে করো যেগুলো জানো না, চুপ করে লেখার পর যদি আমি এখানে কি দিছি, আমি নিচে 3 দিছি। আচ্ছা নিচে আমি 3, আচ্ছা এখানে একটা কাজ করি, এটা চেঞ্জ করে দিই, তাহলে কেমন দেখায় 3/3। তাহলে চেঞ্জ করে দিলে এখানে হবে 4, তাহলে এখানে হবে ভাইয়া 6 মনে করো এইটাই থাকলো। আপাতত মনে করো যে এইটাই থাকলো, আমরা একটা দিয়ে বুঝাইলেই হইল। তাহলে ভাইয়া এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 3, মনে করো এটা চুপ করে আমি লিখি। তাহলে দেখো তো কী করলাম ভাইয়া, এখানে আমি বললাম কি যে আমি এইটাকে যোগ করে আমি এইটা পাই 6/3 পাই, এটাকে যোগ করলে আমি 6/3 পাই, 3 পাই। তাহলে আমি এই 6/3টাকে চুপ করে যদি আমি এখানে লিখি, এইটার পরিবর্তে যদি আমি বলি যে 2/3 প্লাস হচ্ছে 4/3, এটা কি তোমরা বিশ্বাস করবা? বিশ্বাস করবা তো নাকি? কারণ ভাই এটাকে যোগ করলে তো এইটাই হবে, বা এইটার পরিবর্তে তো ভাঙ্গি এইটাও লেখা যায়, এইটাও লেখা যায়। ভাঙ্গি কি লেখা যায় তো নাকি? এই যে তুমি ভাঙ্গি লিখতেছো একটা ভগ্নাংশ থেকে 2টা ভগ্নাংশ, বা 2টা থেকে আরও 3টা ভগ্নাংশ করতে পারো, নো প্রবলেম। একটা থেকে আরও তো 3টাও করতে পারো, সমস্যা আছে কি? সমস্যা নাই। এরকম যে তুমি ভাঙ্গে ভাঙ্গে করতেছো একাধিক ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোকেই বলা হচ্ছে আংশিক ভগ্নাংশ। মানে এইটা হচ্ছে বড় ভগ্নাংশ, এখান থেকে তুমি কি পাবা? ছোট ছোট ভগ্নাংশ পাবা। ঠিক তেমনই এখানে তুমি দেখো তো কি তৈরি করছো? ভগ্নাংশ তৈরি করছো কি না? অবশ্যই তৈরি করছি। উপরে একটা দেখো মান, নিচে একটা মান, তাহলে উপরে মানটাকে বলা হয় লব, নিচের মানটাকে বলা হয় হর, দ্যাট মিনস এটা একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশগুলো থেকেও আমরা দেখা যাচ্ছে এরকম ছোট ছোট অনেকগুলো ভগ্নাংশ পাবো। এই ভগ্নাংশগুলো থেকে আমরা কি পাবো? অনেকগুলো ছোট ছোট ভগ্নাংশ পাবো। আর এই 5টা অঙ্কই মূলত তোমাদের বইয়ে দেওয়া আছে, অর্থাৎ এই 5টা অঙ্ক মানে 5টা নিয়ম তোমাদের বই ফলো করে, এর বাইরে কোনো নিয়ম নেই। তাহলে আমরা এই বড় ভগ্নাংশগুলো থেকে কি পাবো? এরকম ছোট ছোট ভগ্নাংশ পাবো, যার কারণে এই অধ্যায়টার নাম কি? এই অধ্যায়টার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। সবাই বুঝে থাকলে ডান লেখেন। যার কারণে এই অধ্যায়টার নাম হচ্ছে কি? আংশিক ভগ্নাংশ। সবাই বুঝে থাকলে ডান লেখেন। এবার আমরা দেখব যে এইটাকে আসলে কি করে আমরা রূপান্তর করব, এই বড় ভগ্নাংশ থেকে কি করে আমরা ছোট ভগ্নাংশে রূপান্তর করব, সেটা আমাদের জন্য ম্যাথমেটিশিয়ান খুব ইজিলি দিয়ে রাখছে, সেটা আমরা চেষ্টা করব। তার আগে সবাই একটু ডান লেখে আমাকে একটু অনুমতি দেন নেক্সটে যাওয়ার জন্য। ওকে ওকে, এখানে সাজু ডান লেখছেন, তারপরে এখানে আলমগীর ডান লেখছেন। মনে হয় যে সবাই এটা বুঝবেন, সবাই আশা করি ডানে লিখবে। তাহলে আমরা এখানে একটু আসি। আমি দেখো এখান থেকে যাইতে যাচ্ছি কি ছোট ছোট ভগ্নাংশে, কিন্তু এখানে দিয়েছি দেখো 3টা ইকুয়াল। এটাকে আমি বলি 3টা ইকুয়াল, খুব ভালো লাগে, যদিও বা এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু, বাট এটাকে তুমি 3টা ইকুয়ালে বলো। আমার মতো বাঙালি তুমি 3টা ইকুয়াল বলবা। এই 3টা ইকুয়াল মানে কি জানো? এই 3টা ইকুয়াল মানে হচ্ছে সমান হতে পারে। মানে কি? মানে আমি যে এইদিকে মনে করো যে এরকম ভগ্নাংশ তৈরি করবো না, ছোট ছোট ভগ্নাংশ তৈরি করবো না, তো ছোট ছোট ভগ্নাংশগুলো যে যোগ করে যে এইটা হতে হবেই তার কি কোনো গ্যারান্টি আছে? আমি তো ধরে ধরে করবো। আমি এখানে সাপোজ মানে ধরি এমন হতে পারে, যোগ করলে এমন হতে পারে, কিন্তু আমি তো একেবারেই বলতে পারবো না শিওর যে
এইটা ইকুয়াল এইটা হবে, শিওর বলতে পারবো না, যার কারণে আমি এখানে কি দেবো, 3টা ইকুয়াল দেবো। এটার অর্থ হচ্ছে যে আমি একটু বেশি কনফিডেন্স না, অল্প অল্প কনফিডেন্স, ঠিক আছে, অল্প অল্প কনফিডেন্স সমান হতে পারে, ঠিক আছে, সমান হতে পারে। এখন যদি সমান হতে পারে, একটু আরেকবার দেখে আসো, যদি সমান হতে পারে তাহলে এখন ভাইয়া কি হবে, আমরা এখন এখানে আসলে কি বসাতে পারবো, এইটাকে মিশিয়ে দিই। আমরা এখন এখানে কি বসাবো, প্রথমে মাথায় রাখতে হবে যে এখানে তোমাকে এই দিকে যে নিচে ফাংশনটা আছে সেটাকে একটু লক্ষ্য রাখতে হবে, যে এখানে তোমার হর যেটা আছে, যে হরগুলো আছে সেই হরগুলোকে লক্ষ্য রাখতে হবে, যে এখানে হর কয়টা আছে, দুটো হর আছে কিন্তু, একটা আছে তোমার x-1 আর একটা আছে x+1। আর যদি নিচে তাকাই, নিচে কিন্তু 3টা হর আছে। ভাইয়া কেমনে 3টা হর আছে, একটু যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে এখানে দেখতেছি twice x, এখানে x-1 একটা আছে, আবার x+1 একটা আছে, আবার কি আছে, আবার x+1 একটা আছে, তাহলে কয়টা হইলো, একটা, দুইটা, 3টা আছে কিন্তু। তার মানে আমাকে নিচে আগে ইন্ডিকেট করতে হবে যে আমাদের হর কয়টা আছে। যদি হর 2টা থাকে তাহলে আমার এখানে এরকম করে ভগ্নাংশ কয়টা হবে, একটা, দুইটা। যদি হর 3টা থাকে তাহলে ভগ্নাংশ সুন্দর করে 3টা হবে। সো নাও এখন আমার হর এই যে একটা, এই যে একটা আছে না, সুন্দর করে তুমি এই যে একটা এখানে লিখে রাখবা, এই যে আরেকটা আছে এইটাকে এখানে রেখে রাখবা, এবং মাথায় রাখবা যে যখন তুমি আংশিক ভগ্নাংশ করতে যাবা, এভাবে যখন ভগ্নাংশ আকারে ভাগ করবা তুমি, তখন তোমাকে সর্বদাই একটা করে প্লাস দিতে হবে। এখানে কোনো মাইনাসের কারবারই নাই। ভাইয়া কেন মাইনাসের কারবারই নেই, একটু তোমার একটু চালাক যারা আসো আর কি, একটু কমেন্ট, মানে একটু তোমাদের প্রশ্ন করি যে বলো তো কেন এখানে মাইনাস হবে না, কেন বারবার যোগে হবে। আমি বলছি কি, আমি প্রশ্নটা বুঝে বলি, আমি তো ভাগ করলাম নাকি, যে 2টা হর আছে সেই জন্য আমি এখানে একটা লিখছি, এখানে একটা লিখছি, 2টা হর 2 জায়গায় করছি। এখন মাঝখানে কি দেবো, যোগ না বিয়োগ, আমি বলছি কি সর্বদাই যোগ হবে। এখন সর্বদাই কেন যোগ হবে সেটা তোমাদেরকে বলতে হবে। তোমাদেরকে এখন এটা বলতে হবে যে কেন যোগ হবে, কেন যোগ হবে, বলো কেন যোগ হবে, হোয়াই, বাট হোয়াই, ইয়েস আমি তো এটা জানতে চাই, বাট হোয়াই, এই হোয়াইটা তোমাদের কোশ্চিনে কিন্তু তোমাদের মনে থাকে, আমি এটা খুব ভালো করে জানি, এই তোমাদের হোয়াইটটা ভেতরে জানি যে কোশ্চিন হয়। সো এই হোয়াইটটা আমি জানি, সেই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম যে কেন, কারণ কি লিখছো, কারণ এটা গুণ আসছিল তাই, কারণ এটা গুণ ছিল তাই। আচ্ছা তাই এটা একটা, আচ্ছা বুঝলাম, তারপর আপনি বলছেন তাই, আর আর বাকিরা কি, তোমরা কি তোমাদেরকে মেধাবী কি প্রমাণ করতে চাও কি চাও না, বলো, মেধাবী তো তোমরা নাকি, একটু আগে তো মোটিভেশন দিলাম গুণ থাকার কারণে। আচ্ছা গুণ থাকার কারণে একটা বুঝলাম, আরেকটু মানে দেখাবো, আরেকটু ভাবো যে ভাই কেন যোগ হবে, আরেকটু অন্যভাবে একটু বলো, আমি অন্যভাবে শুনতে চাচ্ছি, এত পেঁচানোভাবে চাচ্ছি না। বিয়োগ হবে না তাই যোগ হবে। কোশ্চেনগুলো হোয়াই স্যার ইউ আস প্লিজ ক্যান ইউ এক্সপ্লেইন অ্যাবাউট, ওকে ওকে, বিয়োগ হবে তারপরে ছিল তাই, ওকে আমি গুণ ছিল, আচ্ছা গুণ ছিল তাই প্লাস হয়েছে। আচ্ছা সানজিদা ভালো বলছে যে গুণ ছিল তাই প্লাস হবে, এটা ঠিক আছে মানে নেওয়া যায়, বাট আমরা এভাবে বলতে পারি, বাঙালি আমরা বাংলা ভাষায় উপস্থাপন করতেছি এভাবে, দেখো যে একটা ভগ্নাংশ থেকে আমি আংশিক করছি, এই ভগ্নাংশ থেকে কি করছি, আংশিক করছি কিনা। তা আমি যখন, আমি মনে করো যেমন একটু আগে মনে হয় দেখাইছিলাম কি রে, ভুলে গেছি। আচ্ছা মনে করো একটা শর্টকাট জিনিস দেখাই, যে এইটার সাথে এইটা যোগ করলে কত হয়, 3 2, তাহলে মনে করো যে 2/3 আমি এখানে যোগ দিচ্ছি নাকি। এখন ধরে নাও যে সাপোজ যদি আমি এখানে বিয়োগ দিয়ে দিতাম, এখানে তো তুমি বুঝতেছো না যে ভাইয়া এখানে কেন যোগ হলো না বিয়োগ হলো, এখানে কি বোঝা যাচ্ছে, এখানে না হয় বোঝা যাচ্ছে যে গুণ আছে, কিন্তু এখানে কি গুণ আছে না যোগ আছে না বিয়োগ আছে না ভাগ আছে, কিছুই তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বিয়োগ হবে না যোগ হবে। আরে ভাই এটা কেমন কথা, এখানে তো যোগই হবে, যোগ হইলে তো তারপরে তো এইটা মিলবে নাকি, এখানে বিয়োগ দিলে তো মিলবে না। এটাই আমার কথা, যে যদি তুমি বিয়োগ দাও এটার অর্থ হচ্ছে তুমি কমাই নিচ্ছ, অর্থাৎ এই অংশটা থেকে এই অংশটা কি করতেছো, বাদ দিচ্ছ। আরে ভাই তুমি যদি এইটা এমনিতে আংশিক, এটা এমনিতেই আংশিক, তার উপর যদি আবার মাইনাস করো তাহলে এটা তো অস্তিত্বই থাকবে না। যেমনটা এখান থেকে এখানে বাদ দিলে আন্ডা পাওয়া যায়, আন্ডা আর এটা কি ইকুয়াল হইলো না। অর্থাৎ আমাদের এইটা হচ্ছে মেইন ভগ্নাংশ, এটা বড় ভগ্নাংশটাকে আমরা ছোট করছি। তো ছোটগুলোকে যদি আমরা যোগ না দিই, তো বড় ভগ্নাংশ পাবো কিভাবে। আমরা যদি এখানে বিয়োগ যদি দেই তাহলে তো বড় ভগ্নাংশ হবে না। আমার মনে এই কোশ্চেনটা ছিল যে আচ্ছা আমি এখানে প্লাস কেন দিচ্ছিলাম, তারপরে চিন্তা করলাম যে না এটা তো বড় ভগ্নাংশ গেলে যে যখন আমি ছোট করবো, ছোটগুলোকে হাগল যদি মাঝখানে একটা বিয়োগ দিয়ে দিই তাহলে তো কিছুই থাকবে না, সেজন্য এখানে অবশ্যই যোগই হবে।
আচ্ছা এবার আসো মেইন পয়েন্টে। ভাইয়া উপরে কি দিবেন আপনি? উপরের মানটা আমার অজানা মান। উপরের মানটা কি মান? আমার অজানা মান। অজানা মানকে তুমি যে কোনোভাবে লিখতে পারো, অ্যাজ লাইক আমার নাম নীরব, আমার নাম কি নীরব, এই যে এন, আমার নাম নীরব, এবং আমার মনে করো ওয়াইফের নাম হচ্ছে রোজ, এই আমার ওয়াইফের নাম দিয়ে হচ্ছে এখানে আর দিলাম। অনেকে হয়তো এখানে জানো যে আমি বিবাহিত না, বাট আমি কিন্তু ম্যারিড। সো আমার নাম হচ্ছে এন আর আমার বইয়ের নাম হচ্ছে রোজ। সো নাও এখন আমি যদি এখানে এন দেই আর এখানে যদি আর দেই, সো এটাই আমার হয়ে গেল কি? আংশিক ভগ্নাংশ। ওকে, এটা কি আমার আংশিক ভগ্নাংশ হয়ে গেল। এখন তোমরা বলবে যে ভাইয়া বইয়ে তো কি দেয়? বইয়ে তো দেয় হলো এ আর বইয়ে তো দেয় হলো বি। আরে বাবা, বইয়ে এ দেয় বি দেয়, তাতে আমার কি? তাতে আমার কিছু যায় আসে না। অ্যাজ ইউ লাইক, যে কোনোভাবে তুমি করতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। ম্যাথ ভাই কিছু না, ম্যাথ ওখানে বানায়, ম্যাথ বানানোর বিষয় না, ম্যাথ কি নয়? বানানোর বিষয় না, বা ম্যাথ কোনো সংজ্ঞা নয় যে সংজ্ঞায় তোমাকে লিখতে হবে। ম্যাথ হচ্ছে এমন একটা বিষয় যেটা তুমি থিঙ্কিং করবা, যদি তোমার থিঙ্কিংটা ঠিক হয়, যদি তুমি সেটাকে প্রুফ করতে পারো দ্যাট ইউ আর রাইট, তোমাকে কেউ বলতে পারবে না তুমি ভুল। ওকে, তুমি এখানে এ দিতে পারো, বিও দিতে পারো। এ বি দেয় কেন? কারণ হচ্ছে যে ভালো লাগে, তাই আমার ভালো দেখতে লাগে, ভালো। আমি যদি এখানে মনে করি যে এন আর দেই তাহলে একটু কেমন কেমন লাগে, কিন্তু আমি যদি এ বি দেই সো এটা বেশি ভালো লাগে, যে এখানে হচ্ছে এ হচ্ছে আমার প্রথম মান, বি হচ্ছে আমার সেকেন্ড মান হবে আর কি। তারপরে দেখবা যে যদি আরও আমরা আরেকটা যদি আমরা ভগ্নাংশ করি তো দেন বি এর পর সি, তারপর হচ্ছে ডি, এরকম কিছু একটা হবে। সো রাইট, সো নাও এখন একজন লিখছেন ভাইয়া দাওয়াত পাইলাম না, কষ্ট হইলো। সো আপনাদের অবশ্যই দাওয়াত দেওয়া হবে, কেন দেওয়া হবে না? বাট মাথায় রাখবেন যে আমাদের বিয়েটা হয়েছে জাস্ট বিয়ে, মানে বিয়ে মানে কি, যেটা তোমাদের এগুলো অবশ্য না বলাই ভালো, কারণ তোমাদের বললে আবার তোমরা এগুলোর মাঝে চলে যাবে, আবার বলবো যে ভাইয়া টিচার তো আমাদেরকে উপদেশ দিচ্ছিল। সো আমি সেই জন্য এগুলো কে একটু স্কিপ করতেছি, যে বিয়েটা বিয়ে না, বিয়েটাকে হালাল করা হয়েছে এটাই। আবার যখন আমাদের মেইন বিয়ে হবে সেই বিয়েতে অবশ্যই কারিগরি পাঠশালা থেকে শুরু করে আমাদের যত স্টুডেন্ট আছে তোমার সবাইকে ইনভাইট করা হবে, সবাই আসতে পারবে তখন, ঠিক আছে? তো আমরা এখানে এ আর হচ্ছে বি নিলাম, এইটাই আমাদের কি? এইটাই হচ্ছে আমাদের মেইন আংশিক ভগ্নাংশটা। সো নাও এবার আমরা সেকেন্ডে চলে যাই। এটা হচ্ছে প্রথম টাইপ, এভাবেই করব। এবার দ্বিতীয় টাইপে আমরা দেখতেছি ভাইয়া এইটা একটু কেমন কেমন জানি। এইটা কি একটু কেমন কেমন? এখানে তো সব কিছু, এখানে দেখো তো কিছু আছে কি? এখানে দেখা যাচ্ছে ভাইয়া এক্স মাইনাস ওয়ান কি আছে? সিঙ্গেল আছে। যেমনটা দেখো এখানে এক্স এর পাওয়ার কত? 1, এখানে এক্স এর পাওয়ার 1। তাহলে এইটার মতো কি এইটা না? আমাকে একটু সবাই আমার দিকে এখন মনোযোগ দাও, যে এইটা আর এইটা কি একই কিনা? একই কিনা? জি ভাই একই। তাহলে এখানে তুমি যেটা করছো এ বাই এক্স মাইনাস 1 করছো, তাহলে তুমি নিচেও এইটার ক্ষেত্রেও এ বাই এক্স মাইনাস 1 করবা। অর্থাৎ যখন এক্স এর পাওয়ার এরকম 1 হবে সবগুলোর ক্ষেত্রে, যদি এক্স এর পাওয়ার 1 হয় তাহলে আমার, ভালো করে দেখো, খুবই এখানে কিন্তু মজার একটা কাহিনী আছে, তোমাদের কিন্তু সব কিছু জীবনও বলবে না, আমি বলতেছি। যদি এক্স এর পাওয়ার 1 হয় তাহলে আমাদের অজ্ঞাত মান হচ্ছে 1, তাই কি না? তোমরা কি জানো তো নাকি এক্স এর পাওয়ার 1 হলে আমাদের অজ্ঞাত মান কয়টা? একটা। এক্স এর পাওয়ার যদি 2 হয় অজ্ঞাত মান কয়টা? 2টা। এক্স এর পাওয়ার যদি কিউব হয় অজ্ঞাত মান কয়টা? 3টা। ক্লাস তো না, সেমিস্টার 1-এ করাইছি ম্যাথমেটিক্স 1-এ 4 অধ্যায়ে বলছিলাম এগুলো। এক্স এর পাওয়ার 1 হইলে একটা মান, এক্স এর পাওয়ার 2 হইলে 2টা মান, এক্স এর পাওয়ার 3 হইলে 3টা এক্স এর মান পাওয়া যায়, রাইট? সো নাও এক্স এর মান, এক্স এর পাওয়ার 1, দ্যাটস ওয়াই এখানে। বাট এখানে আমরা যদি যাই, এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স প্লাস 1 তার উপর আবার এক্স স্কোয়ার দেওয়া আছে। সো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, প্রথমে তোমাকে প্লাস দেওয়ার পর এখানে একটা বি দিতে হবে। বি দেওয়ার পর এখানে প্রথমে তোমাকে হচ্ছে এভাবে লিখতে হবে যে এক্স প্লাস 1 একটা লিখতে হবে, মানে এইটা শুধু লিখবা, প্রথমে এক্স প্লাস 1 লিখবা, তারপর তুমি এবার আবার একটা সি দিবা। সি দেওয়ার পর হচ্ছে এখানে এক্স প্লাস 1 তার উপর একটা স্কোয়ার দিবা। হ্যাঁ বুঝি নেই, আমি আবার বলতেছি, একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই জিনিসটা একটু পরে লাগবে। সো এইটা না মিশাই। সো এখানে যেটা বললাম, যদি এক্স এর পাওয়ার 1 হয়, এক্স এর পাওয়ার আমি ভেতরের কথা, বাইরে 2 থাক সমস্যা নেই, বাট ভেতরে যদি 1 হয় তাহলে আমাদের অজ্ঞাত রাশির মান কয়টা? একটা। যার কারণে এখানে দেখো এ দিছি শুধু একটা, বি দিছি একটা, সি দিছি একটা। তাহলে আমার যদি স্কোয়ার থাকে এরকম, তাহলে আমাদেরকে এভাবে একটা করে ভাগ করতে হবে। এটা তো বুঝছো, এটা আগেরটার মতোই, কিন্তু এই ক্ষেত্রে কি করতেছি আমি? এই ক্ষেত্রে ডাবল করতেছি। ডাবল কি? যে এইটা একবার আমি লিখছি এখানে এক্স প্লাস 1 নাও, অ্যান্ড দেন আবার লিখছি এক্স প্লাস 1 সি বাই। এইবার আসো এইটাতে মজা পাবা। এইটার ক্ষেত্রে দেখো কি মজা ভাইয়া,
দেখো তো প্রথমটা, এই যে প্রথমটা, এটা তো এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স এর পাওয়ার 1 হলে অজ্ঞাত মান কয়টা? হ্যাঁ অজ্ঞাত মান একটা, সেজন্য আমি কি নেবো? শুধু এ নেব। এ নেওয়ার পর আমি এখানে এক্স মাইনাস কি দেবো? 1 দেবো। এরপর প্লাস প্লাস ভাইয়া এখানে তো স্কোয়ার, এখানে তো স্কোয়ার, তাইলে এইবার কি হবে? এখানে তো স্কোয়ার ঠিক আছে, কিন্তু আবার কি আছে? তার উপরে স্কোয়ার আছে কিনা? এই অঙ্কটাতে দেখো তো তার উপরে কি স্কোয়ার ছিল কিনা? এইটার মতো স্কোয়ারটা এটার মতো না? যদি স্কোয়ারটা এইটার মতো হয় তার মানে ভাইয়া এখানে আবার এই যে এক্স স্কোয়ার প্লাস 1টা কী হবে? রিপিট হবে কিন্তু। এবং আবারও দেখা যায় এই দিকে দেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1টা রিপিট হবে এবং এখানে স্কোয়ার সহ হবে। এক ঢিলে দুই পাখি মারতেছি। দেখো এইটা দিয়ে এইটা করতেছি, এইটা দিয়ে কি করলাম? এক্স প্লাস 1 এখানে লিখছি একটা, তারপরে এক্স প্লাস 1 স্কোয়ার সহ লিখছি। ঠিক তেমনই এখানে এক্স স্কোয়ার প্লাস লিখছি একটা, এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সহ লিখছি আরেকটা, একটা দিয়ে আরেকটা করলাম। বাট উপরে কি হবে সেটা এখন বলি। তোমরা অনেকেই কলেজে করছো, স্যার বলছে কি উপরে হবে বি এক্স তার উপর আবার সি। এখন আমার কথা হইল, তোমরা অবশ্যই অ্যান্সারটা দিয়ে দিবা, আমার কথা হইল এখানে শুধু এ আর এখানে বি আর সি। তোমরাই বলো তো এখানে কেন বি এবং সি আর এখানে কেন এ? তোমরাই বলো, তোমরাই বলো যে ওখানে কেন ওয়াই ওয়াই ওখানে এ অ্যান্ড বি, ওয়াই 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 ওখানে এ অ্যান্ড বি। তোমরা আমাকে বলো যে কেন ওখানে এ বি। আচ্ছা এখানে শোনো, অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দেয়, ভাই আমি তো ক্লাসে আছি, সো ভাই আমি তোমাদেরকে এখন কেমনে বলি যে তোমরা কীভাবে ভর্তি হবে? তোমরা পেজে মেসেজ দাও, পেজে আমাদের এমপ্লয়ি বসে আছে, তোমাদের মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য বসে আছে। সো নাও পেজে রিপ্লাই দাও, পেজে রিপ্লাই দিয়ে কীভাবে ভর্তি হবে সব বলে দেবে পেজে। সব পেজে রিপ্লাই দাও, কাইন্ডলি একটু পেজে রিপ্লাই দাও। আমাদের এই পেজে জাস্ট ক্লিক করে মেসেজ অপশন আছে না, মেসেজে ক্লিক করো। আমাকে মেসেজ দিলে তো এখন পাবা না, বুঝছো? ইয়েস ইয়েস ইমরান, ইয়েস ইমরান বলছে এক্স এর পাওয়ার 2, তারপরে অভ্রনীল বলছে এক্স এর পাওয়ার 2, রাইট, দ্যাটস দ্য পয়েন্ট। এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 2 বিধায় এখানে কি আছে? বিএসসি আছে। এটা আমি নিজে বুঝতাম না, এটা আমি বুঝতাম না যে ভাই এখানে বিএসসি কেন, আরে হাই হাই বিসি কেন, বিসি কেন, বিসি কেন? বিকজ এক্স এর পাওয়ার 2 মান লাগবে আমার দুইটা, একটা বি আর একটা সি। আবার দেখো এই ক্ষেত্রেও তোমরাই বলো তো এবার কি হবে? ভাইয়া বি সি তো নিছেন, তাহলে সি এর পর আরেকটা নেই, কম্বিনেশন করি, বি এর পর এ বি সি ডি, তাহলে ডি নেন একটা, ডিএক্স প্লাস হচ্ছে আরেকটা ই নেন। আমি দেখো এক ঢিলে দুই পাখি মারতেছি, কিন্তু বিএক্স প্লাস সি নিছি। এটার অর্থ কি? এটার অর্থ যদি স্কোয়ার থাকে, যদি দুইটা পাওয়ার থাকে, তাহলে আমাকে কি নিতে হবে? বি নিতে হবে একটা, আরেকটা নিতে হবে সি, এবং বি এর সাথে একটা এক্স নিতে হবে। আবার দেখতেছি এখানেও ভাইয়া স্কোয়ার আছে পাওয়ার, তাহলে এখানে নিতে হবে ডি এর সাথে এক্স, তারপরে নিতে হবে ই। সবাই বুঝতে পারলে ডান লেখো, তার মানে বোঝা গেল যে আপনারা পাস। মনে করেন যে এখানে 2 মার্ক পেয়ে গেছেন, কয় মার্ক পেয়ে? 100% 2 মার্ক পেয়ে গেছে, 2 মার্ক 100% লিখে দিচ্ছে এখানে, বড় পরীক্ষার হলে গিয়ে মিলাই নিন। 100% 2 মার্ক, 100% কয় মার্ক? 2 মার্ক, 100% 2 মার্ক পেয়ে যাবো এখান থেকে। ওয়েল ডান। বোঝেন নাই কি? যে বোঝেন নাই তাকে একটু দেখি, মনে হয় না এমন কোনো প্রলোভন আছে যে বোঝে নাই। তোমরা অনেকেই এই যে প্রথম সেমিস্টার যদি কোনো ব্যক্তি দেখে থাকো, তাহলে ডানগুলো কতগুলো হয় দেখে দিতে পারো। তোমরা অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া এতগুলো স্টুডেন্ট বুঝবো কি না, কোশ্চেন করার সুযোগ আছে কিনা? কোশ্চেন থাকলে তো করবা। আমার কথা হলো যে কোশ্চেন থাকলে তো করবা, কোশ্চেন করার সুযোগ দিলে তো করবা। আমরা তাহলে এই নিচেরটা মিশিয়ে দিই, নিচেরটা মিশিয়ে দিই আমরা তাহলে এইটাতে যাই। তোমরা এটা ইজিলি করতে পারো ভাইয়া, এটা তো ইজি সহজ। তাহলে আমরা তাহলে এইটাকে আমরা যদি এই যে এইটার মতো চিন্তা করি, এই যে এটার মতো চিন্তা করি, তাহলে আমরা এভাবে একটু চিন্তা করি যে এখানে পাওয়ার কিন্তু 1 আছে ভাইয়া। তাহলে পাওয়ার যদি 1 থাকে তাহলে একটা মান নেবো, এ নেবো। এ নেওয়ার পর আমি প্রথমে এক্স মাইনাস 1 নেবো, তারপরে প্লাস বি নেওয়ার পর আবার আমি এক্স মাইনাস 1 দিয়ে কী দেবো? স্কোয়ার দেবো। কার মতো? এই যে এইটার মতো, যেমনটা আমি এক্স প্লাস 1 নিছি, তারপর আবার এক্স প্লাস 1-এর উপরে কী দিচ্ছি? স্কোয়ার দিচ্ছি। ঠিক তেমনই এক্স মাইনাস 1 নিচ্ছি, এক্স মাইনাস 1-এর উপর আবার স্কোয়ার দিচ্ছি। এবার আসো এখানে, ভাই এখানে তো ভাইয়া পাওয়ার 2 আছে, তাহলে এবার ভাইয়া এই সি এক্স প্লাস আমাকে ডি নিতে হবে, এবং এখানে কি আছে? স্কোয়ার যেহেতু আছে তাহলে 2টা হবে, তাহলে প্রথমে হবে ভাইয়া সিঙ্গেলটা, তারপর আবার নিতে হবে ভাইয়া ই এক্স প্লাস হচ্ছে এফ, তারপর নিতে হবে কি? স্কোয়ার সহ। কি এটা হবে আমাদের মনে করো যে 4 নম্বরের ফাংশনটা আর কি, ইয়াটা। ওকে, এবার লাস্ট এইটা, হ্যাঁ এটাতে কী হবে? এটা একটু তোমরা দেখো তো, করে দাও তো, তোমরা পারো কিনা। তোমার নিচেরটা একটু করে দাও দেখি পারো কিনা, তোমরা পারো কিনা নিচেরটা একটু করো। অবশ্য করার কোনো এখানে ইয়া নাই, তোমরা যারা আর কি আমাদের
ইয়াতে আসো, মানে কোর্সে আসো, তারা আমাদের মেসেঞ্জারে দিয়ে দাও। যারা কোর্সে আছেন তারা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, আমি একটু চেক করবো যে আপনারা এটা পারছেন কিনা। 5 নাম্বারটা আপনারা করেন, 5 নাম্বারটা আপনারা করে দেন। আজকে আমার এরপর কোনো ক্লাস নাই, তাই আমরা ক্লাসটা অনেকক্ষণ ধরেই নেওয়ার চেষ্টা করবো, একটু যত যাই সমস্যা নেই। টুয়াইস এক্স, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এত, খিদে লাগছে হচ্ছে আমার, তুমি যা কিছু খায় আসো, টাকা দিয়ে আসছেন খাওয়া, খায় আসো কেন, খিদে নাই, পানি খাও, পানি খাও। ইনবক্স সবাই একটু করে দেন, করে দিয়ে ইয়াতে দেন, বুঝছেন, মেসেজ দেন। আচ্ছা, কারিগরি পাঠশালায় যারা ভর্তি হতে যাচ্ছেন তারা অবশ্যই পেজে মেসেজ দেবেন, সেটা প্রথম সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টার, এনি সেমিস্টার। সো পেজে মেসেজ দিবেন অথবা ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারেন। এখন এটা করে দেন, এটা আমি জানি যে এখান থেকে তোমার 50% ভুল করবা, 50% হয়তো ঠিক করতে পারো, বা 90% ভুল করবা, 10% ঠিক করতে পারো এখানে। বাঁধন দাস বলছেন কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো যাই হোক, আমি শুধু ম্যাথ ক্লাস কিনতে চাই। জি ভাইয়া সরি, ম্যাথ ক্লাস তো নট অ্যাভেলেবল শুধু, বাট তুমি এর পরের সেমিস্টারে যদি যাও তখন থেকে অ্যাভেলেবল পাবো। আমি তো বলছি 2 বছর ভাই প্রতিষ্ঠান খোলা হলো, 2 বছর কত কী করবো। ওয়েবসাইটটা আমরা 1 বছর ধরে কাজ করলাম, ওয়েবসাইটটা 1 বছর ধরে কাজ করার পর ফাইনালি আমরা প্রস্তুত করছি, সামনের বার থেকে যখন লঞ্চ করবো তখন আলাদা আলাদা সাবজেক্ট তোমরা পড়ার সুযোগ পাবা, ঠিক আছে। বাট এখন ম্যাথমেটিক্স 2 শুধু নেই, তোমরা চাইলে ফুলটা নিতে পারো। আর ফুলটা নেওয়াটাই মনে হয় ভাই খুব বেশি লাভ, কারণ টি শার্ট পাচ্ছ, সাজেশন বই পাচ্ছ, প্রত্যেকটা ক্লাসে লাইভ পাচ্ছ। এটা চেয়ে খামোকে একটা ক্লাস নিলে কিছুই পাচ্ছ না, সাজেশন বইও পাচ্ছ না, টি শার্টও পাচ্ছ না, বরঞ্চ তোমাকে 350 টাকা দিয়ে দেখা যাচ্ছে একটা কিনতে হচ্ছে। তো ভাইয়া লাইভ রেগুলার হয়? জি লাইভ রেগুলার হয়, যারা পেইডে থাকে তাদের লাইভ এরকম রুটিন অনুযায়ী রেগুলারলি হয়। আচ্ছা, এখানে আমাকে মেসেজ কি দিছেন ভাই? আপনারা মেসেঞ্জারে কি মেসেজ দিলেন? মেসেঞ্জারে কই দেখি, ভাইয়া হয়েছে একজন দেখি, অনেকেই মেসেজ দিচ্ছে। আছে তারা বললাম না যে এখানে ভুল করবে, ম্যাক্সিমাম ভুল করবে, 90%। যেগুলো দেখলাম সবারই ভুল, ভুল হয়নি, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, যাদেরগুলো দেখলাম ভুল হয়েছে। আপনারা দেখেন, আপনারা যেটা করছেন অবশ্য আমার ইয়া ফলো করছো, যে ভাইয়া আপনি যেটা বলছেন সেটাই করছি। কি করছেন এই যে জানি, আপনারা যারা কমেন্টও করছেন কমেন্টেরগুলো ভুল, কমেন্টেও যারা অ্যান্সার লিখে দিচ্ছেন কমেন্টেরগুলো ভুলিছে। তো আমি এটাই চাইছিলাম যাতে করে তোমরা ভুল করো, তাহলে ভুল না করলে তাহলে শিখবা কি, ভুল করা ভালো। তোমরা যেটা করছো ভাইয়া স্কোয়ার আছে, তাইলে তো মান দুইটা, তাহলে এখানে এ এক্স প্লাস হবে বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা ভালো কথা। তারপরে আবার ভাইয়া প্লাস দেন একটা, তারপরে দেন হলো সি এক্স প্লাস হচ্ছে ডি। তা দেখো তো সবাই এভাবে করছো কিনা? এভাবে যারা করছো তাদেরটা কিন্তু হয়ে গেছে, এভাবে যারা করছো তাদেরটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে যারা করছেন এ বি সি ডি, আর যারা এভাবে করেন না তাদেরটা কিন্তু হয়নি। সি ডি, এ বি সি ডি, তারপরে কি রে ই, তাহলে ই এক্স, বাবা রে বাবা, তারপরে এফ, তারপরে কি হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এ বি সি ডি ই এফ, তারপরে কি জি, ভুলে গেছি মনে হয় রে। আর যাই হোক, কীভাবে হোক আল্লাহ ভরসা করে দিয়ে দিই। তাহলে এখানে মনে করো জি এক্স, এ বি সি ডি ই এফ জি এইচ, তারপরে হচ্ছে এখানে এইচ, আর নিচে হবে কি এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে স্কোয়ার। যারা এরকম করে করছো তাদেরটা হয়েছে, কারণ দেখো সবগুলোতে স্কোয়ার না, এখানে স্কোয়ার স্কোয়ার সবার হয়েছে নাকি? সবাই ডান লেখো, সবাই ডান লেখো, যাদের হয়েছে তাদের সবাই ডান লেখো, যাদের হয়েছে তাদের ডান লেখো সবাই। ভুল করলেই এক একটা নিরীহ ভাই তৈরি হবে ভবিষ্যৎ। আচ্ছা হইলে ডান লেখো সবাই, ডান, ওকে ডান। এটা সবাই কিন্তু যারা এইভাবে করছে তাদেরটা কিন্তু হয়ে গেছে, ওকে ডান, ডান ডান, ওকে ডান, ওকে ডান লেখো সবাই, হয়ে গেছে এটা। হয়ে গেলে ডান লেখো, গুড গুড, সবাই ডান ডান ডান।
এখানে ডান কে লিখছে নামগুলো পড়ি। রুবেল ডান, তারপরে হচ্ছে সঞ্জয় ডান, তারপরে সাকিল ডান, তারপরে হচ্ছে অন্তর ডান, খুব ভালো কথা। তারপর আর কে ডান লিখছো, তারপরে আবার কি বলে নাম কি, অন্তর ডান। অভ্রনীল লেখছো, হয় নাই তবুও ডান, ভালো কথা, কেন হয় নাই। তারপরে আর কি লিখছেন দেখি, প্রিন্স ডান, বাবা সবাই ডান, সবাই ডান। মেন কথা হচ্ছে ভাই এটা হয় নাই, এটা হয় না, এটা একদম সুন্দর করে কাটা দাও, যারা খাতা তুলছে সুন্দর করে এটা কাটা দাও, এটা হয়নি, ঠিক আছে। এটা কেন হয় নাই, কারণ হচ্ছে এই যে এখানে আমি জাস্ট 3টে ইকুয়াল না দিয়ে আরেকটু কাটছাট করবো। কি কাটছাট, যে বাবা এই যে এখানে দেখো একটা সূত্র আছে এক্স স্কোয়ার মাইনাস 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার। যদি ভিতরে কোনোদিন সূত্র দেখো, সূত্রটাকে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবো। যদি ভেতরে দেখো তো ভেতরে সূত্র আছে কিনা, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে। সো সূত্রটা যদি বসাইতাম আমি, দেখো আমি কিন্তু একটা জিনিস যখন আমি লিখছিলাম বড় একটা লাইন, তখন ওই লাইনটা দেখে কিন্তু একটু সন্দেহ লাগে, কারণ এত বড় হবে। আমি তো মানে এবিসিডি পড়া শুরু করছিলাম। এখন দেখো তো আমি যদি এটাকে একটু ভাঙ্গাই নেই, দেখো তো এটা সূত্র না, সূত্রটা কেমন হওয়া উচিত, অবশ্যই সরি এইটার উপর স্কোয়ার হবে না, এইটার উপর স্কোয়ারটা বাদ দাও, এইটার উপর স্কোয়ার দিলে অতিরিক্ত হয়ে যায়। সো আমি তো আগে বলছি অতিরিক্ত করা যাবে না, নয়তো যে এগুলো আবিষ্কার করছো সে আবার জিন্দা হয়ে আবার আসবে, এসে আবার এগুলো তৈরি করা শুরু করবো, তখন ঝামেলা। সো আমরা তাকে জিন্দা না করি, আমরা এই স্কোয়ারটা কাটা দিই। সবাই এখানে স্কোয়ার দিয়েছিলাম, তো স্কোয়ারটা দেওয়া যাবে, বাট দিলে অত্যাধিক বড় হয়ে যাবে, স্কোয়ারটা কাটা দাও, কাটা দিয়ে এইটা শুধু একটু চিন্তা করো। এটা চিন্তা করলে কি হচ্ছে, তাহলে এইটা চিন্তা করলে হচ্ছে ভাইয়া এখানে এক্স প্লাস 1 আর এখানে এক্স মাইনাস 1 এরকমটা হবে, আর এখানে যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। এইটা বুঝছো কি বোঝো না, আমি বলছিলাম যে এইটার স্কোয়ার আছে না, হ্যাঁ স্কোয়ারটা দিলেও হয়, বাট স্কোয়ারটা দিলে অত্যাধিক কিছু হয়ে যায়। সো বিজ্ঞানী তো মনে করো যেটা মারা গেছে, তো উনি তো আবার উঠে আসবে কবর থেকে, তো ঝামেলা। সো এটা করে ফেলবো, ঠিক আছে। এখন এইটা যখন হয়ে যাবে তখন তাহলে এবার তুমি চিন্তা করবা যে ভাই এবার 3টা ইকুয়াল দেন, প্রথমে হবে এ এক্স প্লাস 1, তারপরে হবে বি এক্স মাইনাস 1, তারপরে হবে তোমার সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে হবে ভাইয়া এ বি সি ডি ই এক্স প্লাস এফ, তারপরে হবে এক্স স্কোয়ার প্লাস 1, তার উপরে হচ্ছে ভাইয়া অল স্কোয়ার। দ্যাটস দ্য রাইট অ্যান্সার। সো যাদের এরকমটা হয়েছে তাদেরটাই আসলে হয়েছে মূলত। কোন বই থেকে পাচ্ছেন এই অঙ্কগুলো? পাচ্ছে না এই অঙ্কগুলো ভাইয়া নীরব প্রকাশনী বা ভবিষ্যতে কারিগরি পাঠশালা প্রকাশনী বইয়ে পেতে পারেন। এগুলো কোনো বইয়েই পাবেন না আপনি, এগুলো তো আমি নিজে বানাই দিলাম। এখন আমি ম্যাথ করি বানাই পাবা কেমনে হাঁকাও, ঠিক আছে। তো ভবিষ্যতের জন্য অপেক্ষা করো, ভবিষ্যতে তোমাদের যে বাচ্চা কাচ্চা হবে তারা ইনশাল্লাহ তোমাদের বলবা, কিন্তু তোমাদের বলবা যে আমি এই কারিগরি পাঠশালা প্রকাশনী যে বই আছে এই বইয়ের ফাউন্ডারের কাছে পড়ছিলাম, ঠিক আছে। তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাদের কাছে বলিও। সো এটা আমাদের ভাই ব্যক্তিগতভাবে লেখা, সেটা কোনো বইয়ে নাই। আচ্ছা অভ্রনীলেরটা হয়েছে, গুড গুড ভেরি গুড ভেরি গুড। আমারটা হয়নি, ডান। ওখানে স্কোয়ার দিলে আপনিও পারবেন না ভাই, ওই তো বললাম তো, স্কোয়ার দিলে ওখানে হচ্ছে তোমার পারবো না কেন ভাই, হবে না কেন, অবশ্যই হবে। স্কোয়ারটা আমি একবার এর উপর দেবো আর একবার এর উপর দেবো, হবে না কেন, হবে, কিন্তু বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সো অত বড় আমার যেগুলো দিবে না, আমাদের ওইটা মানে কি বলে, ওইটা আমাদের দরকারও নেই। সো আমাদের 5টা আশা করি ফরম্যাট হয়ে গেছে, 5টা ফরম্যাট হয়ে গেছে, মানে আপনাদের অতি সংক্ষিপ্ত একটা হয়ে গেছে, আপনারা 2 মার্ক ইনশাল্লাহ পেয়ে গেছেন। তো সবাইকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবার আসো সংক্ষিপ্তটা আর একটু শেষ করে দিই। সংক্ষিপ্তটা আর 2টা ম্যাথ আছে বা 2টা টাইপের সংক্ষিপ্ত আছে। আমি কিন্তু এতক্ষণ তোমাদের কি বুঝাইলাম বলতো, তোমাদের কিন্তু এতক্ষণ সংক্ষিপ্ত বললাম, তোমরা অবশ্য সেটা আন্দাজও করতে পারো নাই যে ভাই এতক্ষণ কি পড়াচ্ছিলেন। এতক্ষণ অবশ্য তোমাদেরকে সংক্ষিপ্ত পড়াচ্ছিলাম। তোমরা এখন চাইলে বই খুলতে পারো, বই খুলে দিতে পারো যে সংক্ষিপ্ত আসলে কীরকম কোশ্চেন। যেমন ধরো এরকম একটা সংক্ষিপ্ত দিচ্ছে যে মনে করো যে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 5, আর নিচে আছে হলো মনে করো যে এক্স প্লাস 1, আর তারপরে আছে হলো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3, এরকমটা আছে। এখানে দিয়ে বলতেছে যে এই আংশিক ভগ্নাংশে রূপান্তর করো, আংশিক ভগ্নাংশের ধ্রুবকের সাহায্যে রূপান্তর করো। এইটাকেই জাস্ট সলভ করলে যা হবে তাই অ্যান্সার। তুমি এইটাকে দেখে ভয় খাইও না। এখানে ভাই কিন্তু আগে 2x দিয়েছিলেন, এখন কি হবে? এখন কিচ্ছু হবে না, এটা বাদ, এটার কথা বাদ দাও। তুমি নিচে চিন্তা করো, নিচে কি আছে, কয়টা আছে? একটা, আরও একটা এবং আরও একটা হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে। তাহলে এখানে হবে প্রথমে a প্লাস হচ্ছে এইটা, তারপরে হবে ভাইয়া bx প্লাস c, কারণ যেহেতু এখানে নিচে কি আছে বলো তো, এক্স স্কোয়ার আছে। তারপরে আবার হবে কি dx প্লাস e, তারপরে হবে এক্স স্কোয়ার প্লাস 3, তারপর হোল স্কোয়ার। এটাই অ্যান্সার,
যদি বলে যে এতকে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের সাহায্যে রূপান্তর করে, এটা অ্যান্সার দিয়ে দিবা। এবার এইগুলো কোশ্চিন তো তোমরা ভালোভাবে পারলা, কিন্তু এখন যে কোশ্চিনটা সমস্যা করে সেইটা হচ্ছে যে ভাইয়া উপরের টুটা কোথায় যাবে? কোন উপরের টুটা? উপরের টুটা বলতে কোন উপরের টুটা? কোন যে কোশ্চিন করলে এটা কয় মিনিট আগে করছো? জাস্ট না, আমি ঠিক বুঝতে পারি নাই নাদিয়া খাতুন, তোমার কোশ্চিনটা বুঝতে পারি নাই কোন কোশ্চিনের ক্ষেত্রে বলছো। তো যাই হোক, উপরের টুটা কই যাবে? যদি তুমি এই কোশ্চিনের ক্ষেত্রে করে থাকো তাহলে তোমাকে ফার্স্ট থেকে বুঝতে হবে কোশ্চিনের টুটা কিন্তু এভাবেই যায়, এটা নিয়ম। আর যদি আগেরটার ক্ষেত্রে বলে থাকো টুটা কই গেছে, আগের অঙ্কের ক্ষেত্রে টুটা দেওয়াটা যাবে না, টুটা বেশি দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, টুটা আমি নিজে থেকেই মিশাই দিয়েছি, ঠিক আছে? আর যেহেতু নিজে থেকেই ম্যাথগুলো আমি তৈরি করছি, ওকে, আমি ম্যাথ তৈরি করছি, তো আমি নিজের মতো করে এডিট করতেই পারি। তো এখন যেটা কথা বলতেছিলাম যে অতি সংক্ষিপ্ত আরও দুটো টাইপ আছে, একটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটির সংজ্ঞা। আরেকটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশের একটা ফরম্যাট দিয়ে তোমাদেরকে বলবে যে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের সাথে প্রকাশ করো, ওইটা একটু ঝামেলাযুক্ত জিনিস। তো কি বলতেছিলাম যে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, কেমন লিখবো ভাইয়া? বইয়ে তো অনেক বিশাল দেওয়া, বই কি দেওয়া আছে? বই এখন খুলিনি, উল্টাপাল্টা যা আছে দেওয়া আছে মনে করো, বা বই খুলতে পারো এখন, বই খুলে জাস্ট সবাই যাদের বই তো কিনে ফেলছো নাকি, বই খুলে সুন্দর করে দেখো তো প্রকৃত আংশিক ভগ্নাংশ কাকে বলে আর হচ্ছে অপ্রকৃত আংশিক ভগ্নাংশ কাকে বলে, সবাই একটু দেখো। আমার ক্লাস করতেছো, আশা করি এখানে কোনো সিনেমা দেখতেছো না, সবাই আশা করি বই খাতা কলম নিয়েই বসছেন, তাই না? তো সবাই বই খাতা কলমটা বের করে একটু দেখো যে প্রকৃত আংশিক ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত কাকে বলে। তো দেখলে কি হবে যে আমি যখন পড়াবো তখন ওইটাতে তোমরা একটু বেশি মজা পাবা, যে ভাইয়া প্রথম তো বুঝি নাই, এখন খুবই ভালো বুঝতেছি। এটাই তো পড়াশোনার মজা, যে সাবজেক্টটা আমাদের কাছে খুব কঠিন মনে হয় সেই সাবজেক্টটা কঠিন না, ওই সাবজেক্টের টিচার কঠিন, টিচার বোরিং, দ্যাটস ওয়াই ওই সাবজেক্টটা কঠিন, কোনো সাবজেক্টই কঠিন হয় না। সো আমি যেটা বলতেছি, তুমি বই খোলো, বই খুলে দেখবে যে উত্তর হয়তো কঠিন, বাট এখন দেখবা খুব ইজি। ওকে, আশা করি মনে হয় বইটা খুলে ফেলছেন। ভাইয়া ফরিদপুরে সাজেশন বই অ্যান্ড টি শার্ট কবে আসবে? ভাই সব কিছু বলা সম্ভব না, ফরিদপুরে কবে যাবে, তোমার কবরস্থানে কবে যাবে, ভাই কোথায় কবে যাবে সেটা তো আমিই বলতে পারবো না। এখন আমি মনে করো যে পার্সেল ডেলিভারি ম্যানকে দিয়ে দিয়েছি, পাঠাও কুরিয়ার সার্ভিসে দিয়ে দিয়েছি, ওরা তোমাকে তোমার যে নাম্বার তুমি দিয়েছো আমাদেরকে ওই নাম্বারে একটা সুন্দর করে মেসেজ দিবে পাঠানোর আগের দিন যে পাঠাও কুরিয়ার সার্ভিসে আপনাদের পার্সেলটি খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। সো দেন আপনাদের ওই মোবাইল নাম্বারে সুন্দর করে ফোন দেওয়া হবে। আপনি যদি মোবাইল নাম্বারটা বন্ধ করে রাখেন তাহলে তো পাবেন না, মোবাইল নাম্বারটা খোলা রাখিয়েন, ওনারা কবে ফোন দিবে খুব শীঘ্রই। দেখা যাচ্ছে যে আমি কালকে ডেলিভারি দিচ্ছি, বাট তারপরের দিনে মানে একদিনের মধ্যেই পেয়ে গেছে আর কি স্টুডেন্টরা, একদিনের মাঝে কি স্টুডেন্টরা পেয়ে গেছে অনেকেই। সো তোমাদের মোবাইলটা খোলা রাখো, আমরা সবারটাই ডেলিভারি করে দিচ্ছি। এবং মাথায় রাখো যে তোমরা সবাই সাদিক ভাইকে তো চেনো নাকি চেনো না? এদিকে শুধু সাদিক, সবাই সাদিক ভাইকে চেনো তো নাকি? সাদিককে কিন্তু মেসেজ দিতে হবে, আমাকে মেসেজ দিলে কিন্তু হবে না। আমাকে আন্দাজি তোমরা পার্সেল দিছো কি করে, ঠিকানা দিছো, মোবাইল নাম্বার দিছো, হবে না তো, দিতে হবে সাদিককে। তোমরা সাদিকের নাম্বারটা একটু বলো তো, সাদিক নাম্বারটা বলো। আচ্ছা নাম্বারটা দেখে বলো। সাদিকের যে নাম্বারটা আমরা আছে, আমাদের অফিসিয়াল নাম্বারটা আছে, ওই সাদিকের ওই নাম্বারে তোমাদেরকে কি বলতে হবে, হোয়াটসঅ্যাপ আছে তো ওই নাম্বারে না, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি করতে হবে, তোমাদের যে ইয়াটা আছে কি বলে লোকেশনটা আছে এবং হচ্ছে নাম্বারটা আছে সেটা অবশ্যই দিতে হবে। দেখো আমি বলতেছি 01518993763। দেখো নাম্বার ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা যারা টাকা দিছো টাকার অবশ্যই প্রুফ দিবা। যারা টাকা দিছো আমার নাম্বারে টাকা দিতে হবে, 019 লিখে দিয়েছিলাম যেটা 01921214910, এই নাম্বারে টাকা দিতে হবে। টাকা দেওয়ার পর তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, বা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা হচ্ছে বিকাশ নাম্বার, নগদ নাম্বারটা চেয়ে নিবা। বাকি সব কথা এনার সাথে, আমাকে কেউ মেসেজ দিলে এগুলো পাবো না উত্তর, কারণ আমি এগুলোতে হস্তক্ষেপ করি না। সাদিক ভাই এগুলোতে হস্তক্ষেপ করে, তো সাদিক ভাইকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওই একে হইলো, যাই হোক, নাদিয়া খানম বা নাদিয়া খাতুন নামের কি যায় আসে, তাই না? মানুষের কর্মের ফল আর কি মানুষকে বড় করে। তো যাই হোক, যেখানে ছিলাম যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটা বইয়ে দেখতে বলছেন, বইয়ে অবশ্যই অনেকে দেখে ফেলছেন। এখন ধরেন যে একটু আগে যেটা আমি দিছিলাম, এই যে জিনিসটা মনে করেন এটা একটা ভগ্নাংশ, হ্যাঁ এটা একটা ভগ্নাংশ। তা বলেন তো এই ভগ্নাংশটা, এটা একটু খুব ছোট ছোট হয়ে গেল না, এইটা দিই, এই ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত? সবাই একটু ব্রেন খাটে বলো, অবশ্যই কলেজেও করছো, একটু ব্রেন খাটে বলো এটা প্রকৃত নাকি অপ্রকৃত, প্রকৃত না অপ্রকৃত? আমরা যদি একটু লক্ষ্য করি ভাইয়া, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 1/3, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? ভগ্নাংশ। আর যদি বলি যে ভাইয়া 5 বাই, তোমাদের একটা দারুণ কোশ্চেন ধরবো, দাঁড়া,
মনে করো যে 5/3, এটা এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ যেটা হবে সেটার কি, এই যে লবটা হবে ছোট আর হরটা হবে বড়। তাহলে এখন এখানেও যদি আমি দেখি যে প্রকৃত ভগ্নাংশ এটা, কেন? কারণ এখানে দেখো যে আমার যে x এর পাওয়ার 1 আর এখানেও দেখতেছি x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1, যখন আমি দুইটাকে গুণ করব তখন কিন্তু আমার x এর পাওয়ার কত হয়ে যাবে? 2। তাহলে এখানে আমাদের মেইন পাওয়ার উপরে আছে 1 আর নিচে হবে কত? 2। আমি পাওয়ারের সাথে তুলনা করতেছি। আমি যদি এখানে তাকাই x এর পাওয়ার 1, আবার এখানেও তাকাচ্ছি x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1, বাট গুণ করলে পাওয়ার হয়ে যায় 2। সো 1/2 দ্যাট ইজ প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে তো নাকি ভাই? এটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যদি এমন হইতো, মনে করো যে x কিউব নিচে হলো x মাইনাস কি দিয়ে দিই, আচ্ছা x প্লাস 1 এইটাই দিয়ে দিই, মনে করো যে এইটাই দিয়ে দিই, এটা কি ভগ্নাংশ? ভাই এটা ডেফিনেটলি অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ উপরে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, নিচে যদি সর্বোচ্চ পাওয়ার চিন্তা করি এই x গুণ করলে সর্বোচ্চ 2 হবে। তার মানে এইটা কি ভগ্নাংশ? এটা কি ভগ্নাংশ? এই যে দেখাই দিলাম, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত অপ্রকৃত যদি বুঝে থাকো তাহলে এইগুলো বুঝতে পারবে যে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। যেটার পাওয়ারটা দেখবা যে ছোট নাকি বড়, হরটা দেখবে ছোট নাকি বড়। এইবার যে মজার কোশ্চেনটা তোমাদেরকে করতে চাইছিলাম সেইটা হলো, মনে করো যে বিসিএস কোশ্চেন, কিন্তু এটা কিন্তু সাধারণ কোশ্চেন না, বিসিএস এর একটা কোশ্চেন। 3 প্রকৃত ভগ্নাংশ নাকি, দেখি কে পারো এটা, নাকি অপ্রকৃত ভগ্নাংশ। এইবার তো ভাইয়া ভেজালে পড়ি না, তাই না? বাট একটু উপস্থিত বুদ্ধি খাটাইলে মনে হয় যে পারবা। এটা প্রকৃত নাকি অপ্রকৃত, একটু উপস্থিত বুদ্ধি খাটালেই এটা পারবা। অ্যান্সার দেন ভাইয়া, প্রকৃত নাকি অপ্রকৃত? ভাইয়া ফার্স্ট সেমিস্টারের জন্য কয়টা ফ্রি ক্লাস দেন যাতে করে সবাই আপনাদের ক্লাস কেমন সেটা বুঝতে পারে? প্লিজ স্যার রিপ্লাই দিন। ফ্রি ক্লাস তো হবে রে বাবা, কেন হবে না? 1 তারিখের জন্য অপেক্ষা করো। 1 তারিখে যে ফ্রি ক্লাসটা পাবা সেই ক্লাসটা দেখিও, তারপরে চিন্তা ভাবনা করিও, ঠিক আছে? ধুমসে ক্লাস হবে, প্রথম সেমিস্টার থেকে একদম চটকে অষ্টম সেমিস্টারে চলে যাবে, ঠিক আছে? সবাই 1 তারিখের জন্য অপেক্ষা করো। আমি তো বলে দিচ্ছি বারবার যে 1 তারিখে তোমাদের ফ্রি ক্লাসটা হবে। সবার এখন ভর্তি চলতেছে, ভর্তি সবাই হয়ে নাও। 25 তারিখ পর্যন্ত ভর্তি সবাই হয়ে নাও। আমরা 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাসটা একদম পুরো দামে শুরু করবো। এখন তোমরা যারা আসো ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচে। ওমা এখানে কেমন সবাই অপ্রকৃত লেখা শুরু করছে, কি ব্যাপার? দেখি কে লিখছো? ভাইয়া অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত। বাহ, যুদ্ধ হচ্ছে এখানে, একটা খুবই সুন্দর একটা যুদ্ধ হচ্ছে। তাহলে কে জিততে পারে আসলে, প্রকৃত নাকি অপ্রকৃত? নাকি কেন আরেকটা ভগ্নাংশ ছিল না, নাম কি? নাম হচ্ছে মিশ্র। এটাকে বাদ দিছো কেন? মিশ্র ভগ্নাংশ হতে পারে না? না, মিশ্র মনে হয় হতে পারে না। মিশ্রটা আমরা ওটা, কারণ মিশ্রটা অনেক দূরে। আচ্ছা, একজন কি লিখছে? অচেনা রাজপুত্র। বাহ, বেশ ভালো। রাজপুত্র মানে এমনভাবে লিখছে, সন্দেহজনকভাবে লিখছে যে অপরিচিত ভাই, কারণ উনি দেখতেছে যে অপরিচিতর সংখ্যা ভোটটা বেশি, যার কারণে অপরিচিতটা উনি মারি দিচ্ছে। যাই হোক, অপরিচিত প্রকৃতির মাঝে কিন্তু একটা লড়াই চলতেছে, জিতছে মনে হয় কি অপরিচিত জিতছে নাকি? কিন্তু কেন অপরিচিত সেটা আমাকে এখন অ্যান্সার দিতে হবে। যদি অপরিচিত হয় কেন অপরিচিত, আর যদি প্রকৃত হয় কেন প্রকৃত, এটা একটু যুক্তি দেন। নাকি আন্দাজে ঢেল মারছেন যে নীরব ভাই তো সহজ প্রশ্ন দিবে না, অবশ্যই বাঁকা প্রশ্ন দিবে, তাহলে এটার অ্যান্সারও বাঁকা হবে, কারণ তোমরা একটু চালাক আছো তো। কেন প্রকৃত, তাহলে সেটার অ্যান্সার দেন অভ্রনীল। অপরিচিত 90%। এবার এটা ফিরে আমার পার্সেন্টেজ ফির সাথে কি? ওয়াও নাইস। এই আরবিতে নামটা আমি পড়তে পারতেছি না, সো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। আরবি নামটা, তোমার নামটা ভাই জানি না। তুমি লিখছো যে ভাইয়া এখানে 3 বাই হচ্ছে 1 অ্যান্ড 3টা হচ্ছে বড়, 1টা হচ্ছে ছোট, দ্যাট ইজ 3 কি অপ্রকৃত। অনেকে এইটা অ্যান্সার দিচ্ছে, খুব ভালো। দেখো এইটা অনেকে অ্যান্সার দিচ্ছেন, এটা ঠিক আছে। তোমরা চালাক হয়ে গেছো যে ভাই এখানে যে 3টা আছে না, তোমরা দেখতেছো তো খালি 3, আমি দেখতেছি যে এর নিচে একটা একও আছে। বিসিএস এর কোশ্চেনগুলি এমনই হয়, এর নিচে একটা কি আছে, মনে একও আছে। তো এই একটা থাকার কারণে এইটা হয়ে গেছে কি অপ্রকৃত, কারণ নিচে ছোট উপরে বড়, সেই জন্য এটা অপ্রকৃত। কিন্তু এইবার আসো, এক প্রকৃত না অপ্রকৃত? একের নিচে তো ভাই একই আছে,
এক প্রকৃত না অপ্রকৃত? হ্যাঁ, এক প্রকৃত না অপ্রকৃত? এক প্রকৃত না অপরিকৃত? এক প্রকৃত নাকি অপ্রকৃত বলেন? এক প্রকৃত না অপরিকৃত ভগ্নাংশ বলেন? এক প্রকৃত না অপ্রকৃত? এবার কি হবে বলেন? আচ্ছা, মিশ্র, মানে কি কব, তোমরা তাহলে আন্দাজে ঢাল মারতেছ। মিশ্র তাহলে কেমনে মিশ্র? এক কেমনে মিশ্র হইলো এটা আমিও জানতে চাই। কেমনে মিশ্র হইলো? 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 এখন শুনেন, একটা যেটা এটা একটু মুখস্থ করে রাখতে পারে, একটা হলো অপ্রকৃত, মানে আমাদের ওই ইয়াটা আর কি, যে মানে আমি ঠিক অতটাও ওটার ব্যাখ্যা জানি না, ব্যাখ্যাটা জানলে হয়তো বললাম, বাট আমি যতদূর জানি যে একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা একটু দেখি, একটু যদি আমরা গুগল সার্চ করি, দেখি গুগলে কি বলে। আমরা লিখি যে আমরা যদিও বা ক্লাসে আসি, বাট এই জিনিসগুলো আমাদের জানা দরকার, ক্লাসের বাইরেও কিছু সময় একটু যাইতে হবে। এক অপ্রকৃত না প্রকৃত, এক কি ভগ্নাংশ, এটা আমি একটু গুগল সার্চ করি। অবশ্যই এটা অপ্রকৃত আসবে, বাট ভগ্নাংশ দেখি কি আসে অ্যান্সার। অপ্রকৃত ভগ্নাংশ অ্যান্সার কি আছে? এক হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন এটার কারণটা, এই যে কারণটা, এটার কারণটা ঠিক যুক্তি সহকারে দেওয়াটা মুশকিল। যুক্তি সহকারে কি দেওয়াটা একটু মুশকিল হয়ে পড়ে। যুক্তি সহকারে দেওয়াটা কি হয়ে পড়ে? একটু মুশকিল হয়ে পড়ে। এখানে উপরও ভাই এক আছে, নিচেও এক আছে। সো যদি সমান থাকে, বিজ্ঞানীরা হয়তো বা এভাবেই বলছে, রিপ্রেজেন্ট করছে যে যদি সমান থাকে, উপরেও এক নিচেও এক যদি সমান থাকে, সো ওইটাকে আমরা বলবো হচ্ছে কি ভগ্নাংশ? ওটাকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে এক হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো নাও এখন আমরা এতগুলো কথা কেন বলতেছিলাম? কারণ হচ্ছে আমাদের লাগবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এবং এখানে আরেকটা পয়েন্ট আমাদের বুঝতে হবে, সেই জন্য আমরা এত কাহিনী করতেছিলাম। তো আমরা তাহলে আবার একটু ইয়াতে যাই, লাইভে একটু যাই, সবার সাথে একটু এখানে দেখি, কমেন্ট করি। ওকে, তাহলে এই যে প্রকৃত অপ্রকৃতটা বুঝলা, এখন আসো যে ভাইয়া সংজ্ঞা কিভাবে লিখব। আমি এখন সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি, দেখেন আপনারা বইয়ের সাথে জানি না কিভাবে আছে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এই সংজ্ঞাটা কিভাবে লিখবেন, তারপরে হচ্ছে অপ্রকৃত কাকে বলে কিভাবে লিখবেন। দেখেন আমরা এগুলোকে কিন্তু বলে থাকি ফাংশন। কি বলে থাকি? একটু এবার ভালো পড়াশোনায় চলে আসি। আমরা বলে থাকি কি ফাংশন। ফাংশন পড়ছো না? যদি না পড়ে থাকো জাস্ট এতটুকু মনে রাখো যে আমরা এই জিনিসগুলোকে, উপরে যেটা থাকবে সেটাকে বলবো ফাংশন। এটা একটা ম্যাথ, হ্যাঁ, ম্যাথ মানে ফাংশন। ঠিক আছে, এতটুকু মনে রাখবো যে এটা একটা ফাংশন, নিচেও একটা ফাংশন। তাহলে উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন, মানে আলাদা আলাদা, কিন্তু উপরে একটু ওয়াইজ এক্স, নিচে আরেকটা জিনিস না, মানে আলাদা আলাদা কিনা, আলাদা আলাদা। তো আমরা আলাদা আলাদা নাম দেবো। মনে করো যে উপরেরটার ফাংশনের নাম দেবো হচ্ছে আমরা এফ অফ এক্স। কেন এফ অফ এক্স দিলেন ভাইয়া? ওয়াই তো দিতে পারতেন, কারণ ভাইয়া এখানে চলক হিসাবে এক্স আছে, যার কারণে এফ অফ এক্স দিলাম। আবার আমি ফাংশনে আরেকটা নাম দিতে পারি কিউ অফ এক্স। কেন এক্স দিলাম ভাইয়া? কারণ এখানেও দেখো এক্স আছে। সো আমার একটা ফাংশনের নাম দিলাম এফ অফ এক্স, আরেকটা দিলাম হচ্ছে কিউ অফ এক্স। এই দুটাই সাধারণত সচরাচর ম্যাথমেটিশিয়ানরা ইউজ করে থাকে, যার কারণে আমরা এই দুটাকেই নেব, এফ অফ এক্স আর হচ্ছে কিউ অফ এক্স। এখন আসো যে আমরা সংজ্ঞাটা ঠিক এভাবে লিখবো যে যদি কোনো ভগ্নাংশের হরের যে ফাংশনটা আছে, আমার হরের যে ফাংশনটা আছে, সেই ফাংশনের পাওয়ার, এক্স এর পাওয়ার যদি কি হয়, ছোট হয়, এবং আমার যে নিচের যে আমার কি আছে, হর আছে না, সেই হরের যে ফাংশন আছে সেই ফাংশনের পাওয়ার যদি বড় হয়, তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যদি আমরা এভাবে আমাদের মতো করে যদি লিখি যে যদি লব এফ অফ এক্স ফাংশনের এক্স এর পাওয়ার, মানে দেখো আমি তো দেখো তো এদিকে দেখা যাচ্ছে কিনা, না গেলে একটু বাড়াই দাও। এক্স এর পাওয়ার যদি লব, জাস্ট খালি ঘুরাই দিলে হবে, এটা ঘুরাও, এখানে একটু ইয়ে করো, ঢিলটা লুজ দাও, লুজ দিলে এটা খুব স্মুথভাবে কাজ করবে।
যদি লব এফ অফ এক্স ফাংশনের এক্স এর পাওয়ার কি হয়, ছোট হয় এবং হর কিউ অফ এফ, দেখো তো তোমাদের এটা কি বইয়ের সাথে মিল আছে কিনা, আমরা কিন্তু বানাই নিজের মতো করে লিখলাম। কিউ অফ এক্স ফাংশনের এক্স এর পাওয়ার কি হয়, বড় হয়, পাওয়ার বড় হয়, তাকে কি বলে, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। শেষ, সংজ্ঞা আসলে এভাবে লিখবা। আর অপ্রকৃত ভগ্নাংশ এটা কি তোমরা নিজেরা পারবা কি পারবা না, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা কি তোমরা নিজেরাই পারবা কিনা, একই কাজ। যা শুধুমাত্র এইটাই লিখবা, খালি এই ছোট জায়গায় লিখবা বড়, যে যদি লব কিউ অফ এক্স এর ফাংশন কি হয়, এক্স এর যে পাওয়ারটা সেটা যদি বড় হয়, এবং লব যদি কিউ অফ এক্স এর ফাংশন কি হয়, এই বড় জায়গায় লিখবা ছোট যদি হয়, তাহলে ওইটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা সবাই বুদ্ধিমান, আশা করি তোমরা সবাই এই দুটো করতে পারো, এই দুটো বুঝতে। তাইলে এই দুটো আমি আর বেশি সময় ওয়েস্ট না করি, আমরা আরেকটা পয়েন্টে যাই। সেটা হলো যে আমাদের এই অপরিকৃত ভগ্নাংশটা ভাইয়া, অপরিকৃত ভগ্নাংশের যে আসলে ম্যাথটা আছে আর কি, সেই ম্যাথটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো এবার আমাকে একটু বই খুলতে হবে, বই খুলে আমরা একটু অপরিকৃত কয়েকটা ভগ্নাংশ আমরা নিয়ে নিই। যেমন বই খুললে আমি যে অপরিকৃত ভগ্নাংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে, কই গেল, x4 আছে, আমি তার আগে এক্স কিউবটা আগে করি, তারপরে 4টা হয় করবো, বা 4টা তোমরাই করতে পারবা। আমি এক্স কিউবটা খুঁজতেছি বাবা, এক্স কিউব কই বাবা, ওয়েল দুভাবে অনেকভাবেই করা যায় এগুলা, কোনভাবে করবো, কোনটা করবো না, কই গেল এক্স কিউব, আজীব ব্যাপার স্যাপার। কিউবটা গেল কই, এক্স কিউবেরটা একটা ছিল না অঙ্ক, আচ্ছা যাই হোক, না থাকে নাই একদম। তাহলে আমরা এই যে অপরিকৃত ভগ্নাংশ আছে না, এই অপরিকৃত ভগ্নাংশের দেখে না, এই অপরিকৃত ভগ্নাংশের আমরা একটা উদাহরণ লিখি। যেমন মনে করো যে x4 নিচেও আসে হলো এরকম, ঠিক আছে, এরকমটা আছে। এখন এইটাকে তোমরা আসলে কীভাবে লিখবা, হ্যাঁ এটা তো অপ্রকৃত ভগ্নাংশ। একটু আগে 5টা রুলস লিখে দিয়েছিলাম প্রকৃত ভগ্নাংশ, কিন্তু সবাই ভিডিওটা শেষ হওয়ার পর আবার রিপিট করে দেখিও যে আমরা একটু আগে যেগুলো লিখে দিয়েছিলাম সবগুলোই লিখে দিয়েছিলাম রুলস হচ্ছে, আমরা রুলস লিখে দিয়েছিলাম কি, আমরা রুলস লিখে দিয়েছিলাম আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের, রাইট, প্রকৃত ভগ্নাংশের, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। নাও এখন আমরা যেটা করব, মাথায় রাখবে যে এই অপ্রকৃতটাকে তোমাকে যে করে হোক প্রকৃত বানাতে হবে আগে। কি বানাতে হবে আগে? প্রকৃত বানাতে হবে। তো ওইটা বানানোর সুন্দর একটা রুলস আছে। কী রুলস? যে এখানকার এক্সের যে সর্বোচ্চ পাওয়ার আছে, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, 4, ডিভাইডেড বাই এখানে এক্সের যে সর্বোচ্চ পাওয়ার আছে সেই 4টাকে তোমাকে এভাবে ভাগ করতে হবে। তাই এখানে ভাগ করলে কাটাকাটি করলে অ্যান্সার কত, 1, সেই 1টা এখানে মানে যোগ করতে হবে। ভাই বুঝি নাই কিচ্ছু, আমিও বুঝি নাই, দেখো বুঝিয়ে দিই আরেকবার। মনে করো যে এখানে আছে কিউব, মনে করি কিউব আছে, ভাই এবার কী হবে, আমি কি বলছি, হ্যাঁ আপনি তো বলছেন যে এখানে উপরে যে সর্বোচ্চ পাওয়ার x4 আছে সেটাকে এখানে লিখবেন, এখানে আচ্ছা লিখলেন, তারপর আবার বলছেন যে এখানে নিচে যে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে সেটাকে লিখবেন, তাই এখানে এক্স কিউব লিখবেন। তা ভাইয়া এবার তো কাটাকাটি করলে তো আর আপনার 1 আসে না, তাহলে এবার কাটাকাটি করলে কি আসে শুনি, ভাই এবার কাটাকাটি করলে তো এক্স আসে। তো আমি বলছি কি, যেটাই কাটাকাটি করে আসুক দেখেন সেটাকে সুন্দর করে প্লাস দিবেন। এইবার বুঝছেন, এক্সের পাওয়ার নিচে 3 হোক 4 হোক যাই হোক না কেন, কাটাকাটি করে কি দেবেন, একটা কাটাকাটি করার পর যেটা আসবে সেটাকে এখানে বসাই দিবেন। ওকে জি ভাইয়া বসাই দিলাম। এখন কি হবে, আমরা তো তাহলে 4 ছিলাম না, আমরা 4টাই করি, আমরা 4 ছিলাম, তাহলে 4 কাটাকাটি করলে কি হয়, 4 কাটাকাটি করলে কি হয়, এখানে 1 হয়, যেটা কাটাকাটি করে যে রেজাল্ট আসবে সেটা আমরা এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পর আমরা এইটাকে একটু চিন্তা করব, এটাকে আমরা একটু যদি চিন্তা করি, এটা কিন্তু আমাদের সূত্রে অ্যাপ্লাই হবে। কিসে অ্যাপ্লাই হবে? সূত্রে অ্যাপ্লাই হবে। কি সূত্র? সবাই কিন্তু দেখো যে x4টাকে তোমরা দেখো তো এভাবে ভাঙাতে পারো কি পারো না? হ্যাঁ পারি, আমরা এইভাবে ভাঙাতে x² তার উপর স্কোয়ার দিতে পারি। তাহলে এইটা দেখো তো আমাকে আবার এভাবে লেখা যায় কি না, কারণ এইটা a² মাইনাস এইটা b² এর ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, a + b a - b। আবার দেখো তো এইটা a² মাইনাস b² এর ফর্মুলা যাচ্ছে কি যাচ্ছে না? জি ভাইয়া যাচ্ছে। তাহলে এখানে x + 1 x - 1, সিম্পল। তাহলে এখন আমরা এইটাকে যদি আমরা তাহলে একটু পরে লিখি, এটাকে আমরা একটু ভাঙাই যে ভাইয়া আপনি আগে তাহলে এটাকে এভাবে লেখেন যে x² + 1, তারপরে লেখেন যে ভাইয়া x + 1
তারপরে হচ্ছে যে x মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, যোগ করলে কত হয় 4। তাহলে উপরেও 4 নিচেও 4। আমরা যদি এইবার ক্যালকুলেশন করি, তাহলে কাটাকাটি করলে পাবো 1 প্লাস আগের মতোই এখানে আছে ভাইয়া এস স্কোয়ার, তাহলে ax প্লাস বি ডিভাইডেড বাই হবে কি এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে হবে তোমার প্লাস বি বাই হচ্ছে এক্স প্লাস 1, তারপরে হবে সি বাই এক্স মাইনাস 1। যদি বুঝে থাকো তাহলে সবাই একটু ডান লেখো, তো বুঝে থাকলে সবাই একটু ডান লেখো। ভাই শোনা যায় না, কেন শোনা যায় না রে? শোনা তো যায়, সবাই বুঝে থাকলে একটু ডান লেখো। সবাই বুঝে থাকলে একটু ডান লেখো। সবাই বুঝে থাকলে একটু ডান লেখো। ঘুম পাচ্ছে? ঘুমাও নাই বিকালে? আরে আরেকবার বলি, দেখেন এখানে মাথায় রাখবেন যে এখানে x এর পাওয়ার 4, এখানেও x এর পাওয়ার 4, দ্যাট মিনস এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ একটু আগে বললাম যে 4/4 কাটাকাটি করলে 1 আসবে। 1 প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? 1 অপ্রকৃত ভগ্নাংশ। একটু আগে বলছি কি না? বলছি তো নাকি? গুগল করেও দেখাই দিচ্ছি। তো 1 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো 1 যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, অপ্রকৃত ভগ্নাংশ করার ক্ষেত্রে রুলসটা যেটা হবে, এই অপ্রকৃত ভগ্নাংশ করার ক্ষেত্রে রুলসটা হচ্ছে যে উপরে যে পাওয়ার এবং নিচে যে পাওয়ার, এই পাওয়ার এবং পাওয়ার কাটাকাটি করবেন, অর্থাৎ এখানে x সহ পাওয়ার নেবেন। এই যে x সহ আমি পাওয়ার নিছি 4, আবার নিচেও x সহ পাওয়ার নিছি কত 4। নিচে যদি আমার কিউব থাকতো তাহলে আমি x সহ কত নিতাম, এখানে x সহ আমি কিউব নিতাম। তাহলে কাটাকাটি করলে তখন কি হইতো? তখন কাটাকাটি করলে x হইতো। কিন্তু এখন যেহেতু 4 আছে তাহলে কাটাকাটি করলে কি হবে? কাটাকাটি করলে এখন 1 হবে। তাহলে এই 1টা তোমাকে এখানে জাস্ট এক্সট্রা করে বসাই দিতে হবে। বসাই দেওয়ার পর আগের রুলস কীভাবে অ্যাপ্লাই করছি, এটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে যেটা করছি যে এখানে আমার তো সূত্র যাচ্ছিল, এখানে কি যাচ্ছিল? আমার সূত্র যাচ্ছিল x টু দি পাওয়ার 4। এই সূত্রটা আমি এই জায়গাতে সুন্দর করে দেখাই দিছি। এই জায়গাতে সুন্দর করে আমি দেখাই দিছি যে x টু দি পাওয়ার 4টাকে আমরা এভাবে ভাঙাইতে পারি, x এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 1। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি এখানে, a প্লাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে b। তারপরে আবার দেখো a স্কোয়ার প্লাস 1, তারপরে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইটাকে আমি এভাবে লিখছি, লেখার পর হচ্ছে বাকি রুলস তো আগের মতোই, এটাই কাজ নর্মালি। ঠিক আছে, বি এর জায়গায় সি হবে ভাইয়া, বি এর জায়গায় সি হবে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ছোট্ট মিস্টেক, কারণ এখানে তো ভাই অলরেডি বি দিয়েছি। ভালো করে একটা লক্ষ্য করার বিষয় যে আমি কিন্তু অলরেডি একটা বি দিয়েছি। বি দেওয়ার পর আবার বি দেওয়া কখনোই যাবে না, কারণ একবার তো বি দিছই, বি এর মান একবার বের করছো, আবার ফির বি এর মান কি বের করবা? এটা হবে না। এখানে তাহলে সি দিবা, এখানে কি দিবা? ডি দিবা, মানে আলাদা আলাদা দিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা কিন্তু ক্লাস শুরু করছি মনে হয় কয়টার সময়? 8:30 বা 8:40 মনে করো ক্লাস শুরু করছি। এখন বাজে কয়টা? 10টা বাজে। সো আমাদের কিন্তু অনেকগুলো কথা বলছি ক্লাসের মাঝে থেকে, গল্প শুনেছি অনেকগুলো, যার কারণে দেখা যাচ্ছে আমরা কিন্তু ক্লাসটা আজকে শেষ হইতো, গল্পগুলো যদি না বলতাম, কথা যদি না বলতাম অতিরিক্ত, তাহলে দেখা যায় যে আমরা অতি সংক্ষিপ্ত পার্টটা যেমন শেষ করলাম, এরপর আমরা সংক্ষিপ্ত মোরাসনটা শেষ করতাম। তো দেখা যাচ্ছে যে আমার ফার্স্ট ক্লাসটা নেওয়ার মেইন কাজ হচ্ছে যে ফ্রি নেব ইনশাল্লাহ। আমি দেখা যাচ্ছে যে আজকে এখন আমি চাইলে শেষ করতে পারি, বাট দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো অফিসেরও নিয়ম থাকে। সো ওই নিয়মের মাঝে থেকে আমাদের দেখা যাচ্ছে যে ক্লাসটা আমরা হচ্ছে ক্লাসটাকে আমরা কন্টিনিউ করবো। তোমরা একটু বলো যে আমরা কি ক্লাসটা কন্টিনিউ করবো নাকি আমরা ক্লাসটা নেক্সটে নেবো? তোমরাই বলো, ক্লাসটাকে আমরা কন্টিনিউ করবো? যদি আমরা তোমরা বলো যে কন্টিনিউ করবো, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করবো যে কন্টিনিউ করবো কিনা। কি ভুল হয়েছে ভাই? কোথায় ভুল হয়েছে? এখন ঠিক আছে ভাই, কোথায় ভুল হয়েছে? এখন তো ঠিক আছে, নো প্রবলেম, এখন ঠিক আছে। সবাই একটু ভালো করে চিন্তা করে দেখো, এখন কিন্তু ঠিক আছে। ax প্লাস বি, ঠিক আছে ঠিক আছে। সবাই এখন বলো যে ক্লাসকে আমরা কন্টিনিউ করবো, ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখো তো লাইভ আছে না? ক্লাসটা কিন্তু যদি কন্টিনিউ করি, দ্যাট ইজ দ্য পয়েন্ট, তোমাদের কিন্তু একটা ইয়া থাকবে যে, কারণ যেহেতু বেসিকগুলো দেওয়া হচ্ছে। আর যদি বলো যে ভাইয়া নেক্সট নেন না, তো নেক্সট নেওয়া যাবে। আচ্ছা আমি নেক্সটেও ফ্রি দেবো, নো প্রবলেম, দ্যাট ইজ নো প্রবলেম। তো যারা ফ্রি ক্লাস করতেছো নেক্সটেও ফ্রি দিয়ে তোমাদের অর্ডারটা আমি শেষ করবো। আজকে
আজকে হলো সোমবার, তাই না? আচ্ছা, কালকে আমি যদি দেখি যে কালকে আমার ক্লাস আছে 6:30টার সময় একটা ক্লাস আছে। আচ্ছা, আমি তাহলে ফ্রি হচ্ছি কখন? কালকে। আচ্ছা, কালকে তাহলে কখন নেওয়া যায় ক্লাসটা? আমি তাহলে তোমাদেরকে টাইমটা বলে দিই যদি কালকে নেই। আচ্ছা, নেক্সটে যেহেতু লিখছো কালকে যদি নেই, কালকে নেই, হ্যাঁ কালকে নেই, যারা বলতেছো নেই চালাই দেন ভাইয়া, কালকে নেই। কালকেও আমরা একই ক্লাস নেব, আমরা এই জায়গা থেকেই শুরু করবো, সংক্ষিপ্ত থেকে শুরু করবো। তাহলে আমরা কালকে নেব হচ্ছে, আজকে শুরু করছি হলো 8:30-এ, তাই না? আমার কালকে 6:30-এ ক্লাস আছে। সো 6:30-এ যদি ক্লাস হয়, আমি কালকে একটু দেখে আসো রুটিনগুলো, কালকে কী কী ক্লাস আছে একটু দ্রুত আমাকে জানাই দাও। আমার একটু দ্রুত আমি রুটিনগুলো দেখে নেই, কালকে আমার কী কী ক্লাস আছে আমার সবারই। কালকে টাইমটাও আমাকে বলবো, কালকে টাইম অনুযায়ী আমাকে একটু জাস্ট বলো কী কী ক্লাস আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, একটু জাস্ট আমাকে 1 মিনিট সময় দাও, এখন একটু গল্প করতে পারি আমরা। যদি কোনো কোশ্চেন থাকে আদার্স কোনো বিষয়ে। এখনও 1K মেসেজ হলো না, এটা কোনো কথা? অনেকদিন পর লাইভে আসলাম, এখনও 1K মেসেজ হলো না। যদি আমাদের মেসেজ 1K না হয় তাহলে আমরা কীভাবে জেনারেলের কাছে পৌঁছাবো? সবাই এখন একটু বেশি বেশি মেসেজ করো তো, যার যে কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করতে পারো, যে কোনো ধরনের কোশ্চেন এখন মেসেজ করো, সমস্যা নেই। যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো, যে কোনো ধরনের আমরা আড্ডা দিতে পারি। তবে আমরা লাইভটা অনেকক্ষণ দিলাম, অনেকে আসো, তো আমরা একটা গল্প করতে পারি এই কিছুক্ষণের জন্য। ইংলিশ টু আর ইংলিশ টু সার্কিট 1 কালকে না? ইংলিশ টু সার্কিট 1। আচ্ছা, ইংলিশ টু কখন? 7টা থেকে 8টা, সার্কিট 1 পরে। ইংলিশ টু সার্কিট না 7টা থেকে 8টা, তো 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা। আর আমার ক্লাস কখন ওটা দেখছো? ওটা তো এখনই, ওটা তো 7:30 থেকে 7টা, ইংলিশ টু। তাহলে আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস আমি কালকে নেব হচ্ছে ঠিক একই টাইমে, অ্যাট দ্য টাইম একই। মানে কালকে তোমাদের দেখা যাচ্ছে যে ইংলিশ ক্লাস 2 আছে, মানে ইংলিশ 2 ক্লাস আছে। সো 2 ক্লাসটা কালকে আমরা নেব না, মানে কালকে ইংলিশ 2 ক্লাসটা হবে না, কালকে আমার ম্যাথ ক্লাসটা করবো। যদিও ম্যাথ ক্লাসের টাইম দেওয়া ছিল মঙ্গলবার আবার ম্যাথ ক্লাস হবে, বাট কালকে আমরা ইংলিশ ক্লাসটা না করি। ইংলিশ ক্লাস কারণ ইজি ক্লাস, 2-3টা ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে, কালকে আমরা আবার করবো, ঠিক আছে? তো এখন আমরা একটা শিক্ষণীয় গল্প করতে পারি, যে শিক্ষণীয় গল্পটা তোমরা জানি না শুনছো কি না, কখনো গল্পগুলো শুনছো কি না, কারণ গল্প তো অনেক আছে। এখন সব গল্প দেখা যায় যে গল্প না করতে করতে অনেকগুলো গল্প ভুলে গেছি। তো কোন গল্পটা তোমরা শুনতে চাও? একটা গল্প আছে হলো পরিশ্রম করার একটা গল্প আছে, যেটা কিনা পাথরের গল্প ছিল, পাথরের গল্প ছিল, মূর্তিকারকের গল্প। মূর্তিকারকের গল্প শুনছো কিনা সেটা একটু বলতে পারো, মূর্তিকারকের গল্প বলবো। অথবা যদি তোমরা জানতে চাও অন্য কোনো গল্প, যে ধরো নাও যে তোমাদের জীবনে যদি কোনো আফসোস থাকে কেরিয়ার নিয়ে, যে তোমাদের কেরিয়ার নিয়ে কোনো আফসোস আছে কিনা, বা তুমি লাকি কিনা, তাই আমি কি লাকি, যদি লাকি নিয়ে আফসোস থাকে তাহলে সেটাও বলতে পারো, যে আমি লাকি কিনা সেটা দেখবো কীভাবে, সেটার গল্প যদি শুনতে চাও শুনছো কিনা। যেমন উটের গল্প আমি একবার বলছিলাম, এটার গল্প শুনছো কিনা সেটা আমাকে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, কালকে 8:30টার সময় সার্কিট 1 ক্লাস, তাই না? আচ্ছা, একজন ভালো কথা বলছেন, কাল 8:30টার সময় সার্কিট 1 ক্লাস। কালকে আমাদের সেকেন্ড সেমিস্টারে 2 ক্লাস আছে। আজকে মনে হয় শুধু ক্লাস ছিল, পাইথন ছিল, পাইথন হয়ে গেছে। তো আচ্ছা, কালকে তোমাদের ম্যাথমেটিক্স ক্লাসটা শুরু হবে রাতে হবে, রাত ঠিক 9টার দিকে হবে। 9টার দিকে ক্লাস হবে, ঠিক আছে? এটা টাইম ফিক্স, কালকে ক্লাস হবে 9টার দিকে। কালকে ক্লাস হবে 9টার দিকে। আর তোমরা কোন গল্পটা শুনতে যাচ্ছ সেটা বলো। লাক নিয়ে গল্প শুনতে যাচ্ছ নাকি সাকসেস নিয়ে, পরিশ্রম নিয়ে গল্প শুনতে যাচ্ছ? ওকে, প্রথম সেমিস্টার আমি জানি না তোমরা গল্পটা শুনছো কিনা, অনেকেই শুনেছি, তো অনেকে অবশ্য শুনছো, আবার অনেকে শোনো নাই। তবে আমি গল্পটা দেখি, তোমরা কি শুনছো কি পাথরের গল্প শুনছো? যদি না শুনে থাকো বলো। কাল 9টায় ক্লাস হবে। হ্যাঁ, এখানে দেখি রাজশাহীতে আপনার ক্লাসের শাখা চাই। আচ্ছা, লাক ভাই একজন বলছেন লাক নিয়ে চাই গল্প। নোয়াখালীর অক্ষুরিতে কেউ আসো? এখন তো সবাই সবার মতো করে কমেন্ট করতেছেন। যাই হোক, সাকসেস নিয়ে গল্প শুনতে চান, লাক নিয়ে গল্প শুনতে চান। ভাই আপনার রিলেশনের গল্প শুনতে চাই। বাহ, পোলাপানের দেখো কি চাহিদা, রিলেশন নিয়ে গল্প শুনতে চান।
এইসব ভাই বলতে গেলে আমার কারিগরি ভাষা, তারপর 2 দিন পরে তো মনে করেন যে ব্যান্ডটা আপনারাই করে দিবেন যে টিচার হয়ে আবার এইসব কাজ করে বেড়াচ্ছে না। সো ওইসব বিষয়ে না যাই, অন্য কিছু বলি, সাকসেস নিয়ে কথা বলি, ঠিক আছে? আর যদি ওইসব বিষয় শুনতে চাই তাহলে আমাকে নিজেকে আরেকটু বড় হইতে হবে, কারণ এখন যদি বলতে যাই তাহলে এখন তো তোমাদের বয়সে আমি এখন আসলে মানাবে না। আমি যদি আরেকটু বড় হয়ে যাই, আরেকটু যদি দাড়ি পাকে, আমার চুল পাকে, তখন বলাটা মানুষই হবে। এখন বললে পোলাপান খেপে যাবে কিন্তু, কারণ প্রত্যেকটা কথা বলে একটা বয়স থাকে, তো যাই হোক এখন না বলি। তো এখন তোমাদেরকে আমি সাকসেস নিয়ে একটা কথা বলি। তোমাদের এই গল্পটা ডিপ্লোমা লাইফের সাথে খুবই কানেক্টেড একটা গল্প, যে একজন মূর্তিকারক, হ্যাঁ একজন মূর্তিকারক, সে আর একজন ব্যক্তি, এই দুজনকার মাঝে আসলে গল্পটা হচ্ছে। তো এই গল্পটা কিন্তু একটা মাথায় রাখবে যে এটা কিন্তু একটা গল্প। গল্প মানে কি? কাল্পনিক বিষয়। এবং আমরা কিন্তু খরগোশ কচ্ছপের গল্প শুনছি, উটকুটারের গল্প শুনছি, এগুলো কিন্তু সবাই কি কাল্পনিক বিষয়। বাট ওই কাল্পনিক বিষয় থেকে আমাদের কি কিছু শেখার আছে। ঠিক তেমনই একটা গল্প, যে একজন ব্যক্তি একবার একজন মূর্তিকারকের কাছে মূর্তি তৈরি করার জন্য গেল। ওকে, সো মূর্তিকারকের কাছে গিয়ে বলতেছে যে আমার মূর্তি লাগবে, 7 দিনের মাঝে লাগবে, আমাকে মূর্তি তৈরি করে দিতে হবে। এখন মূর্তিকারক বলতেছে ঠিক আছে, আপনি 7 দিন পর আসিয়েন আমার বাসায়, মূর্তি পেয়ে যাবেন আপনার। এখন মূর্তিকারক তার কথা অনুযায়ী আর কি মূর্তি তৈরি করার জন্য জঙ্গলে গেল বড় বড় পাথর আনতে আর কি। তো মূর্তি তৈরি করার জন্য পাথর লাগবে, তো এখন পাথর আনতে গিয়ে সেখান থেকে বেছে বেছে 2টা পাথর নিয়ে আসলো আর কি, 2টা পাথর নিয়ে আসলো, যেহেতু একটা পাথর যদি নষ্ট হয়ে যায় আরেকটা পাথর দিয়ে কাজ করবে। এখন 2টা পাথর বাড়িতে আনার পর মূর্তিকারক কাজ শুরু করে দিল তার মতো করে। সে হাতুড়ি শাবল নিল, হাতুড়ি শাবল নিয়ে পাথরগুলোতে বাড়ি মারা শুরু করলো। প্রথম পাথরটাতে বাড়ি মারা শুরু করলো। এখন প্রথম পাথরটা যখন কাজ করা শুরু করলো, পাথরটা যখন এভাবে ঠকঠক করে আঘাত করতেছে, কিছুক্ষণ কাজ করার পর পাথরটা থেকে আওয়াজ আসতেছে। আওয়াজ আসতেছে কি? যে আমার ব্যথা লাগতেছে, আমাকে আর মারিয়েন না, দয়া করে আমাকে মারিয়েন না। কিন্তু মূর্তিকারক প্রথমে তার কথাটা একটু মানে অগ্রাহ্য করলো। অগ্রাহ্য করলে সে আবার ওই হাতুড়ি শাবল দিয়ে মারা শুরু করলো। মারা শুরু করার পর আবারও ওই পাথর থেকে সেম আওয়াজ, যে আমার ব্যথা লাগতেছে, আমাকে আর মারিয়েন না, আমাকে রেখে দেন। সে এখন মূর্তিকারক বাধ্য হয়ে ওই পাথরটা সাইডে রেখে দিল। সো সাইডে রেখে দিল। এখন সেকেন্ড যে পাথরটা আছে, সেই সেকেন্ড পাথরটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর মারা শুরু করলো। এখন মারতে আসে। এখন মারার পর দেখা গেল যে ওই পাথর থেকে কিন্তু কোনো আওয়াজ আসে না। অনেকক্ষণ ধরেই মারতেছে, মারার পর কোনো আওয়াজ আসে না। এখন মূর্তিকারক জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার কি ব্যথা লাগতেছে না? এখন দ্বিতীয় পাথর থেকে রিপ্লাই আসলো যে এরকম, যে হ্যাঁ আমার ব্যথা লাগতেছে, বাট কন্টিনিউ করেন আপনি। সে কি বললো? যে আমার ব্যথা লাগতেছে, বাট আপনি আপনার কাজ চালিয়ে যান, সমস্যা নেই। এখন মূর্তিকারক তার কথা অনুযায়ী কাজ চালিয়ে গেল, এবং 7 দিন পর মূর্তিটা তৈরি হয়ে গেল আর কি। তো এখন মূর্তিকারক আসলো মূর্তি নেওয়ার জন্য। তো মূর্তি দেখলো, পছন্দ হইলো, মূর্তি নিয়ে যাবে এখন সে। তো মূর্তি নিয়ে যাওয়ার সময় দেখলো যে পাশে যে প্রথম মূর্তিটা ছিল, যেটাতে মূর্তি হয়নি, পড়েছিল আর কি ওখানে। এখন মূর্তিকারক বললো যে আচ্ছা এই প্রথম পাথরটা যেটা আছে এটা আপনি কি করবেন আর কি। তো মূর্তিকারক বললো যে এটা তো কিছুর কাজে আর লাগবে না। তেমন বললো যে এটা আমি নিয়ে যাব। আমি বললো যে কেন নিয়ে যাবেন? কারণ ওই যে মন্দিরে নারিকেল তো বুঝবো নাকি, যারা হিন্দু আছে তারা ভালো বুঝবে, নারিকেল ফাটানোর জন্য ওই পাথরটা খুব কাজে লাগবে, নারিকেল ফাটানোর জন্য। এখন দেখো একটা মজার জিনিস, যে দ্বিতীয় যে পাথরটা আছে সেই পাথরটা কিন্তু মাত্র 7 দিন কষ্ট সহ্য করে 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 একটা সুন্দর মূর্তিতে পরিণত হয়েছে। এখন ওই দ্বিতীয় পাথরটাতে যে আর কি পূজা করবে, সে ফুলের মালা, তার উপর দুধ যা দেয় আর কি হাবি যাবে সেগুলো দিবে কিন্তু। বাট প্রথম পাথরটা যেটা কষ্ট সহ্য করেনি, সে কিন্তু এখন সারা জীবন তার মাথার ভেতর দেখো, মানে তার মাথার মাঝে নারকেল ফাটানো হবে। তার মানে এইটা থেকে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলো যে ডিপ্লোমাতে আমরা যে 4 বছর পড়াশোনা করি, এই 4 বছর যদি আমরা কষ্ট সহ্য করে রেগুলারলি কন্টিনিউয়াসলি পড়াশোনা করি, তাহলে আমাদের বাকি 40 বছর ঠিকঠাকভাবে যাবে। আর যদি তুমি মনে করো যে না ভাই আমি 4 বছরে চিল করবো, বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি, বাবা মা দেখার মতো কেউ নাই, তাহলে তোমার জন্য কিন্তু বাকি 40 বছর একটু কষ্টের হবে। 4 বছর হ্যাঁ অনেক ভালোভাবে কাটাতে পারবো, সমস্যা নেই, বাট বাকি 40 বছর অবশ্যই কষ্ট করতে হবে। দেখো কষ্ট বা পরিশ্রম আজ কিংবা কাল করতে হবে। আমরা এখন পড়াশোনার ক্ষেত্রে কষ্ট করতেছি কিনা? করতেছি তো নাকি? কিন্তু অনেকেই দেখা যাচ্ছে আমাদের ফ্রেন্ড, সে মোবাইল দেখতেছে, সে ভিডিও দেখা নিয়ে ব্যস্ত। কিন্তু মাথায় রাখো, তুমি আজকে যে কষ্ট করতেছো কালকে সেটার ফল পাবা।
সে যেটা আজকে আরামদায়ক করতেছে, আরাম করতেছে না, আরাম করতেছে না, সে ডেফিনেটলি কালকে গিয়ে কষ্ট করতে হবে, মানে পরিশ্রম করতে হবে, আজও কালও করতে হবে। এখন তুমি চিন্তা করো যে আসলে তুমি কি খুব অল্প সময়ের জন্য পরিশ্রম করবা নাকি বেশি সময়ের জন্য পরিশ্রম করবা। একটা মজার কাহিনী আছে যে একজন ব্যক্তিকে একটা লোক জিজ্ঞেস করলো যে আরে ভাই আপনি সারাদিন এত পরিশ্রম করেন কেন। একজন ব্যক্তিকে একটা লোক জিজ্ঞেস করলো যে আপনি সারাদিন এত পরিশ্রম কেন করেন। তখন ওই ব্যক্তিটা রিপ্লাই দিল যে আমি কাজ কম করার জন্য এত বেশি পরিশ্রম করি। এখন চিন্তা করতেছে যে আমি জিজ্ঞেস করলাম কি উত্তর দিল। আমি বললাম যে এত পরিশ্রম কেন করেন, ও বলতেছে যে কাজ কমানোর জন্য বা পরিশ্রম কমানোর জন্য আমি এত পরিশ্রম করি। এটার অর্থ হচ্ছে যে আমি পরিশ্রম সারা জীবন করব না, কয়েক বছর পরিশ্রম করব এবং এটার ফল আমি সারা জীবন ভোগ করব। আর দ্বিতীয় পার্সন যেটা করে আর কি, মানে 90% পিপল যেটা করে আর কি, সেটা হলো যে সে খুব অল্প কয়েক বছর কি করে, আরাম করে, বাকি সারা জীবন সে পরিশ্রম করে। সে দেখা যাচ্ছে যে হয় ভ্যান চালায়, হয়তো সে মুদিখানার দোকান করে, হয়তো বা সে কৃষিকাজ করতেছে, এইসব কাজ করতেছে। সে তো পরিশ্রম করতেছে, কাজ করতেছে, বাট সেই কাজটা যদি সে পড়াশোনাতে করতো তাহলে মনে হয় সে ভালো একটা জায়গায় থাকতে পারতো। সো এইটাই হলো ভাই পার্থক্য, যে আশা করি মনে হয় বুঝতে পারছো। কেউ ভালো জায়গায় যাচ্ছে সময় অনুযায়ী, কেউ যাচ্ছে খারাপ জায়গায়। ওকে ওকে, সবাই বুঝতে পারছেন তো নাকি? এখন তাহলে আপনারাই চিন্তা করেন যে আপনারা 40 বছর পরিশ্রম করবেন নাকি 4 বছর পরিশ্রম করবেন পলিটেকনিকে। ওকে, তাহলে যারা যারা গল্প শুনছেন তারা তো শুনছেন, আর যারা প্রথমবার কে কে গল্প শুনলো বলো। প্রাইভেট ইনস্টিটিউট থেকে কি ডুয়েটে চান্স পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? ইচ্ছা থাকলে সবই সম্ভব। তোমার মাথায় রাখতে হবে যে মনোবলটা মেইন কাজ করবে, বুঝছো? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হও বা সরকারি থেকে হও। প্রাইভেট মানে কি ভাই? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনার বই কি আলাদা? মনে করো যে আমি পড়ি রংপুর পলিটেকনিকে, আরেকজন পড়ে হচ্ছে আমাদের এখানে যেমন রিড পলিটেকনিক আছে বা ইমেজ পলিটেকনিক আছে। সো ইমেজ পলিটেকনিকের যে বই পড়ায়, আমাদের পলিটেকনিকের যে পড়ায়, বই কি ভিন্ন বই? একই বই তো, সেমিস্টারের বই তো সব একই। তুমি কেন চান্স পাবো না? মাথায় রাখবা যে মাথার যে মেন্টালিটিটা সেটাকে আগে তোমাকে ধরে রাখতে হবে, বুঝছো? আচ্ছা, সো আমরা আর দেরি না করি, আমরা তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি। আমরা কালকে আবারও 9টার সময় আমাদের ম্যাথমেটিক্স 2 ক্লাসটা প্রথম অধ্যায়টা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা ভর্তি হতে যাচ্ছ প্রথম কিংবা দ্বিতীয় সেমিস্টারে, তারা এখন আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো 019 21 21 49 10। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বিকাশ বা নগদ সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি, এবং কোর্স ফি হচ্ছে 1299 টাকা। এই টাকায় কোর্স ফি আপনাদের কন্টিনিউ হবে। আর মাথায় রাখবেন যে সেপ্টেম্বরে যারা কোর্স কিনবেন, অর্থাৎ এই সেপ্টেম্বরে 1 তারিখের আগে যারা কোর্স কিনবেন, তারাই শুধু এই সাজেশন বই যেটা আছে, সাজেশন বই ও টি শার্ট ফ্রি পাবে। বাদ বাকি তারপরে যারা ভর্তি হবে তারা কিন্তু পাবে না। ঠিক আছে, এটা আমি বলে দিয়েছিলাম একদিন, হয়তো আবারও একটু স্মরণ করাই দিলাম, কারণ অনেকেই অনেক তথ্য জানো না। সাজেশন বই টি শার্টটা পেতে গেলে অবশ্যই 1 তারিখের আগে আপনাদেরকে ভর্তিটা কনফার্ম করতে হবে, বা হচ্ছে আপনাদের যে পেমেন্টটা, যেটা আর কি আপনারা এখনও দেননি আর কি, সেই পেমেন্টটাও আপনারা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।